কে রেকর্ড দিব না, মানে রেকর্ড নিয়ে সবাই হেরে যায়। স্যার তাহলে কি আমরাই রেকর্ড করে নিব এখন? হ্যাঁ, আমি দিব। পারতেছি না, আপনি একটু দেখায় দেন। আপনি আমাকে যে লিঙ্কটা দিছেন রে ভাই, এই লিঙ্ক আপনি ক্লাসরুমে আমাকে তো অ্যাক্সেস দেননি আপনি। আমি আপনার ভিডিও দেখতে পারতেছি, দেখেন আপনি যে লিঙ্ক দিয়েছেন আমাকে, লিঙ্ক দেননি কিন্তু। আমি যে রিকোয়েস্ট দিলাম, আপনি অ্যালো করে দেন। ঠিক আছে, অ্যালো করে দেন। আর এই যে এই লিঙ্কটা কপি করে ক্লাসরুমে যেভাবে পোস্ট করেন, ফেসবুকে যেভাবে পোস্ট করেন, ওইরকম পোস্ট করেন। ঠিক আছে, আমি আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, ওটাকে আমাকে আগে অ্যাক্সেস দেন, দিয়ে আমাকে যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কটা আপনি ক্লাসরুমে পোস্ট করেন, বাস তাহলেই হয়ে গেল। ক্লাসরুমে যেমন আপনি লেখেন যে স্যার ক্লাস ভিডিওটা দেন, গতদিনের ক্লাস ভিডিও কেউ পাইছেন কিনা, যেভাবে লেখেন এই লিঙ্কটা কপি করে সেখানে পোস্ট করে দেন। একটু কষ্ট করে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব দেখাই দিবেন। এটা গ্রিন স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবো সেটা দেখাই দিছি। এটা ভিডিওটা দেখে নিন, ওইদিকে আর না যাই। প্রজেক্ট ক্রিয়েট করি। ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু ফুটেজ দিয়ে দিব, এই ফুটেজ গুলো আপনারা এই ফুটেজ গুলোতে কাজ করবেন। আমার কাছে আর টিভির একটা নিউজ ফুটেজ আছে। হ্যাঁ, এখানে তিন রকমের আপনার আছে, যে এটা হচ্ছে তাদের র ফুটেজ, তারা আপনার সরজমিনে গিয়ে রেকর্ড করে নিয়ে আসছে। এটাতে হচ্ছে তাদের ভয়েস ওভার, এবং এটা হচ্ছে তাদের আপনার সিকোয়েন্স অনুযায়ী একটা ফুটেজ। আচ্ছা, তো আমি প্রথমে আপনাদেরকে অডিও নিয়ে আগে আলোচনা করি, যে একটা নিউজ চ্যানেল টিভিতে একটা নিউজ এডিটর হিসেবে যদি আপনি আহ যান, আপনাকে কি কি বিষয়কে লক্ষ্য রাখতে হবে, কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয় নিয়ে আমি একটু প্রথমে কথা বলবো। আমি শুধু এখান থেকে অডিওটাকে নিচ্ছি, কোনো ভিডিও ফুটেজ আমি এখানে নিলাম না, এবং অডিও ফুটেজটাকে আমি এখানে ছেড়ে দিলাম। যখন আপনি অডিও নিয়ে কাজ করবেন, অডিও নিয়ে যখন কাজ করবো একটু খেয়াল করে দেখেন, নর্মালি একটা অডিওর প্রথম যে প্রবলেমটা এটা হামেশা হামেশা হবে এমন না, হঠাৎ হঠাৎ আপনার এই প্রবলেমটা আপনি ফেস করতে পারবেন। আপনি দেখবেন যে কোনো মিউজিক আপনার মাইকের এক বক্সে বাজতেছে, আর এক বক্সে বাজতেছে না, টেলিভিশনের এক সাইডে বাজতেছে সাউন্ড, আর এক সাইডে সাইডে সাউন্ড বাজতেছে না। সো এটা কোনো আপনার ইরর না, এটা হচ্ছে রেকর্ডিং এর সময় প্রবলেমটা হয়েছে, কিন্তু যিনি এডিটর ছিল তিনি এটা সমাধান করেনি। So, এটা আপনার সমস্যা, আপনি এডিটর, এটাকে আপনাকে সমাধান করে কাজ করতে হবে। আমি এটাকে একটু প্লে দিই। হ্যালো 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 দিব। আপনারা কি সাউন্ড আপনারা কি সাউন্ড শুনতে পারতেছেন? সাউন্ড কি শুনতে পারেন আপনারা? আচ্ছা, একটু প্লিজ একটু হোল্ড করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা এখানে কিন্তু সাউন্ডটা শুনতে পারতেছেন, কিন্তু এখানে দেখেন সাউন্ডটা কি স্বাস্থ্য হয়, অধিদপ্তরের দুই সাইডে বাজার কথা ছিল, কিন্তু আমার বিটটা উঠতেছে এক পাশে। আমি কেন সাউন্ডটা শুনতে পারতেছি না? আমি কেন জানি না, শোনা গেল, সমস্যা নেই।
হ্যালো 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 দিব। সাউন্ড শুনতে পারি না কেন? দেখি। 68টি 24 ঘন্টা শনাক্তর হার এটা তো ঠিকই শুনতে পারি। 20.91। আচ্ছা হোক, যাই হোক। তো দেখেন এখানে আপনার বেসটা উঠতেছে এক পাশে, আমার কিন্তু দুই পাশে ওঠে। আমি যদি এই অডিওটাকে একটু দেখাই আপনার, পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3868টি। আপনার দুই পাশেই কিন্তু বাজতেছে, বেসটা আপনার দুই পাশেই বাজতেছে, কিন্তু এখানে দেখেন আমার এক পাশে বাজতেছে, 53,133 আমার কিন্তু জন। এক পাশে বাজতেছে। এটা একটা প্রবলেম। আপনার যদি কোনো অডিও এরকম রেকর্ডিং করার পরে দেখেন যে আপনার অডিওটা এক মাইকে বাজতেছে, তাহলে এটা সমাধান করব কিভাবে আমরা? সমাধান করার জন্য এই অডিওর উপরে আমরা মাউসের রাইট ক্লিক দিব। ভালো করে শুনি, যদি আমার অডিওটা এক মাইকে বাজে তাহলে আমি কি করব? এটার উপরে মাউসের রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দিয়ে এখান থেকে চলে যাব হচ্ছে আমরা অডিও চ্যানেল, অডিও চ্যানেলে যাব। ঠিক আছে, অডিও চ্যানেলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে ক্লিপ লেফট, আমার শুধু বাম পাশে বাজতেছে, রাইটে আমার বাজতেছে না। রাইটের ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দিব। লেফটে আছে, রাইটে, মানে যে পাশে বাজতেছে না সেই পাশে একটা ক্লিক দিয়ে দিব আমরা। দিয়ে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন দেখেন এখানে দুইটা ওয়েভই চলে আসছে, এবং আমি যে প্লে দিই, হ্যালো 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 দিব। খেয়াল করছেন? এখন কিন্তু আমার দুই পাশে ওয়েভটা হাসতেছে। বোঝা গেল? এই প্রবলেমটা কিভাবে সলভ করে বুঝতে পারছি আমরা, যে এক পাশে যদি সাউন্ড আমার না বাজে, রাইট ক্লিক, এখান থেকে চলে যাবো অডিও চ্যানেল। অডিও চ্যানেলে গিয়ে আমি এখান থেকে কি করব? যেটা আমার বাজতেছে না সেই ঘরে আমি ক্লিক দিব, সেই ঘরে আমি ক্লিক দিব, ক্লিক দিয়ে ওকে করে দিব, তাহলে আমার এটা দুই পাশেই বাজবে। এটা আমার প্রবলেম সলভ হয়ে গেল আমার। এরপরে আপনি যখন, আমি প্রথমে অডিওটাকে শুনি, মানে কি বলতেছে পুরো নিউজটা একবার শুনবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিঙ্ক। দেখেন, এটুকু পাঠ আবার শুনেন। নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,800 3,800 3,000। আচ্ছা, আগে এইটুকু বলে দেখেন, একই কথা আপনার বারবার বারবার রিপিট করতেছে। সো শেষবার যে কথাটা বলবে আমরা ওইখান থেকে নিব, এর আগের যে অংশটুকু আছে ওইটুকু আমরা কেটে ফেলে দেব। এটা মাথায় রাখবেন। 868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিঙ্ক। আজকে শনাক্ত হয়েছে, তারপর একটা শব্দ বলছে, শব্দটা কি আপনারা শুনতে পারছেন? আমি আবার প্লে দিই এখান থেকে। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিঙ্ক। লাস্টের কথাটাকে শুনতে পারছেন আপনারা? সিং। এগুলো হচ্ছে একটা নিউজ চ্যানেলের আপনার সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন। একটা এডিটরের জন্য সাংকেতিক চিহ্ন। আপনি একটা নিউজ এডিট করবেন, আপনি একটা নিউজ এডিট করবেন, তো যিনি ভয়েস ওভার দেবে উনি তো আর কোনো আপনার নিউজ এডিট করবে না, এডিট করবে না। So, আপনাকে ওনার এই সাংকেতিক চিহ্নগুলো দিয়ে বুঝতে হবে এই জায়গাতে আমার কোন ফুটেজটা বসবে। কারণ যিনি রিপোর্টার উনি আপনার পাশে বসে থাকবে না, উনি আপনাকে এই নিউজটা দিয়ে আবার নতুন কোন নিউজ কালেকশনে চলে যাবে। সে কি করবে, যখন কোন একটা নিউজে ভয়েস ওভার দিবে, কারণ আপনার যেটা আপনার কি করে, সরজমিনে গিয়ে যে রেকর্ডটা হয় ওই রেকর্ডে কিন্তু আপনার কথাটা অত স্পষ্ট আসে না। ঠিক আছে, তো কি করে, স্টুডিওতে এসে কথাটাকে আবার সুন্দর করে রেকর্ডিং করে তার নিউজটাকে চালায় দেয়। So, আপনি যে এডিট করবেন তার কথার সঙ্গে আপনি কোন ফুটেজটা দিবেন, কোন ফুটেজটা দিবেন সেটা তো আগের কথা অনুযায়ী আপনি বুঝতে পারতেছেন। দেন এই যে কিছু সাংকেতিক চিহ্ন আছে, প্রথম যে সাংকেতিক চিহ্নটা সে ইউজ করলো সেটা বলতেছে সিঙ্ক। আপনি নিউজ দেখবেন,
আজকে থেকে একটু বেশি বেশি নিউজ দেখবেন, হ্যাঁ। আর টিভি হোক, যে কোনো টিভির নিউজ দেখবেন, দেখবেন কোনো একটা প্রতিষ্ঠানের যদি আপনার নিউজ কালেক্ট করতে যায়, ধরেন আমাদের নেতারে আমরা একটা অর্গানাইজেশন করলাম যে একটা রোবোটিক অলিম্পিয়াড করলাম, আমাদের মন্ত্রণালয় থেকে অনেক লোকজন আসলো, ঠিক আছে, মন্ত্রী টন্ত্রী আসলো, এবং ওইখানে অনেক সাংবাদিক আসলো। কি হবে? ওই সাংবাদিকরা আমাদের পুরো ইভেন্টটা সে কাভার করবে, ঠিক আছে। কাভার করার পরে যিনি প্রধান অতিথি থাকবে, অথবা প্রধান অতিথি যদি আমাদের পরিচালক হয়, অবশ্যই ওই সাংবাদিক কি করবে, আমাদের পরিচালকের একটা বক্তব্য সে ফুটেজ কালেক্ট করবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন যে প্রতিষ্ঠান প্রধান কি করে, একটা বক্তব্য দিয়ে থাকে। প্রতিষ্ঠান প্রধান অথবা প্রধান অতিথি, হ্যাঁ, এরা বক্তব্য দিয়ে থাকে এবং সেই বক্তব্যটা কালেক্ট করে। সো এই যে সিঙ্ক কথা বলতেছি, যখনই আপনি সিঙ্ক শব্দটা যখনই আপনি পাবেন নিউজের ভিতরে, ওই সিঙ্কের আগে কোন ফুটেজটা চলতেছে, ওই ফুটেজের ভিতরে কোনো প্রধান অতিথি বা প্রতিষ্ঠান প্রধান এ ধরনের কেউ বক্তব্য দিছে কিনা তার ফুটেজটা সিঙ্কের ওই জায়গাতে হবে। ওইখানে কোনো ভয়েস ওভার যাবে না। ওইখানে শুধুমাত্র অরিজিনাল সাউন্ড রেকর্ড যাবে, মানে যিনি কথা বলতেছে তার সাউন্ডটা যাবে। কথা কি বুঝতে পারলেন সিঙ্কের যে বিষয়টা? সবাই কি বুঝতে পারছেন? সাউন্ড প্রবলেম কি এখনো আছে? ওকে, তাহলে আমরা যখনই এরকম সিং শব্দটা পাবো, এগুলো আপনার ছোটখাটো টেলিভিশনে এগুলো মানা হয় না। যখন আপনি বড় কোনো টেলিভিশনের জবে যাবেন, ধরেন আপনি এই যে আর টিভি, এটা আমাদের আর টিভি নিউজ, আমাদের আর টিভি নিউজ যেভাবে দেখাচ্ছি, আর টিভি, চ্যানেল আই, এটিএন বাংলা, হ্যাঁ, এই ধরনের, তারপর আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এই ধরনের বড় ধরনের কোনো যদি আপনি চ্যানেলে যান কাজ করার জন্য, নিউজ চ্যানেলে কাজ করতে যাবেন, তখনই আপনাকে এই সাংকেতিক চিহ্নগুলো তারা ভাইভাতে ধরে থাকে তারা। তবে কিছু পপুলার সাংকেতিক চিহ্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আমি সম্পূর্ণটা জানি না, কিন্তু মানে যেটা বেশি ইউজ হয় সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তাহলে আমরা একটা পাইলাম, সেটা হচ্ছে আমার সিঙ্কটা হচ্ছে যেটা আমার কি করবে, প্রতিষ্ঠান প্রধান অথবা যেটার আমি নিউজ কভার করতে গেছি ওইখানে কোনো একটা ব্যক্তির ঊর্ধ্বতন কর্মকর্তার আমার একটা ফুটেজ এখানে কালেকশন নিব, সেই কালেকশনটা এখানে হবে। এখানে কোনো প্রকার ভয়েস ওভার যাবে না, এখানে আপনার অরিজিনাল সাউন্ডটাই যাবে। আচ্ছা, আবার একটু প্লে দিই। সিঙ্ক 53,133 জন। আমি এখান থেকে যাই আবার। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। ভক্সপপ দেখেন এখানে একটা কথা আছে, এটুকু পাঠ শুনুন একটু। হাসছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। ভক্সপপ শব্দটা শুনতে পারছেন? অভিযোগ করেন, এরপর একটা কথা বলতেছে, মনোযোগ দিবেন। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। ভক্সপপ না না, ডট পপ না, ভক্স পপ। বলতেছে আপনার ভক্স পপ। ভক্স পপের ফুল ফর্ম হচ্ছে ভয়েস অফ পিপল, ভয়েস অফ পিপল, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমাদের ওই ইভেন্টটিতে আমরা ফিরে যাই আবার। ইভেন্টের তো আমি প্রথম পার্টে কি নিলাম, আমার যিনি কর্মকর্তা আছে তার একটা আপনি ফুটেজ নিয়ে গেলেন। তো ভয়েস অফ পিপুলটা কি, এই ইভেন্টে আমার নেকটার যেখানে অবস্থিত তার আশেপাশে অনেক দর্শনার্থী দেখার জন্য আসছে। এই ইভেন্টে রোবোটিক্সে অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মানে আমার একাডেমির কেউ না, একাডেমির বাইরের কিছু লোকের আপনি সাক্ষাৎকার নিচ্ছেন যে ইভেন্টটা কেমন হচ্ছে, ইভেন্টের ম্যানেজমেন্টটা কেমন হচ্ছে,
হ্যাঁ, এখানে কোনো 2 নাম্বারই হচ্ছে কিনা, এই ধরনের কিছু আপনি আহ একাডেমির বাইরে মানে প্রতিষ্ঠানের বাইরে, যে প্রতিষ্ঠানে ইভেন্টটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের বাইরে কাউকে থেকে আপনি এই ফুটেজটা নিচ্ছেন, এটাকে বলতেছি আমরা ভক্স পপ। একাডেমিতে কেউ বেড়াতে আসছে, ধরুন আপনি আমাদের নেটে বেড়াতে আসছেন, আপনাদের মধ্যে কেউ কয়েকজন বেড়াতে আসলো, আপনাদের অনুভূতি আমরা কি রেকর্ড করতেছি, এই অনুভূতিটাই হচ্ছে আমাদের ভক্স পপ। বোঝা গেল? তার মানে এখানে যে কথা বলতেছে, কয়েকজন আবার রিপোর্ট পেতে দেরি হওয়ায় অভিযোগ করতেছে, ভক্স পপ এই অভিযোগ করতেছে। এই ফুটেজটা আপনাকে ভক্স পপের জায়গাতে রাখতে হবে। আপনাকে রেকর্ডিং থেকে এমন কিছু ফুটেজ খুঁজে বের করতে হবে যেখানে লোকজন অভিযোগ করতেছে, 2-3 জনের ছোট ছোট অভিযোগ পার্টটুকু আমরা পাশাপাশি রাখবো। এখানে কোনো আমার ভয়েস ওভার যাবে না, এখানে অরিজিনাল সাউন্ড যাবে, অরিজিনাল ফুটেজ যাবে। ক্লিয়ার? ভক্স পপের শব্দটা মানে কি? বুঝতে পারছে এটা? আমরা যখন পুরো নিউজটাকে এডিট করবো তখন আরো ভালো মতো বুঝতে পারবো। যাই সামনের দিকে। হাসপাতালের পরিচালক দাবি করেন, নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। সিং। দেখেন, এইখানেও সিং কথাটা বলছে, আগের টুকু কথাটা কি ছিল, হাসপাতালের পরিচালক দাবি করেন জনবল সংকট। তাহলে আপনাকে এখন ওই যে ফুটেজটা আছে, যে রেকর্ডিংটা আছে, সেখান থেকে আপনাকে এখন খুঁজে বের করতে হবে কোথায় হাসপাতালের পরিচালক বক্তব্য দিচ্ছে এবং ওই বক্তব্যের ভিতরে কোথায় পরিচালক উল্লেখ করছে যে তার জনবল সংকট, এই কথাটা সে কোথায় বলছে, এটাকে আপনাকে খুঁজে বের করে ওই সিনটা এখানে বসাতে হবে। এটা হচ্ছে আপনার সিন। দেখতে যাই। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রুগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। আপস। দেখেন, এখানে একটা কথা বলছে, আপস, রোগীর আগেই মৃত্যু হয়েছে। এই যে মৃত্যু হয়েছে এরপরে আপস। আপস, ঠিক আছে। এই আপস শব্দটা ধরেন কোথাও হট্টগোল হইতেছে, কান্নাকাটির রোল পড়ে গেছে, ঠিক আছে, মানে মারা গেছে, মারা গেলে কি হয়, আপনার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে না? তো আপস মানে হচ্ছে যে ওর যে মারা গেছে ওই সিনের ভলিউমটাকে তুমি আপস করে দাও, হাই করে দাও, ঠিক আছে, অনেক হাই করে দাও, ভলিউমটাকে অনেক হাই করে দাও, ঠিক আছে, এই ফুটেজটা বলছে আপ। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা। তাহলে একটা নিউজের সাংকেতিক চিহ্নগুলো কি বুঝতে পারছেন? মোটামুটি 3টা আমরা পাইলাম। সিঙ্ক, ভয়েস অফ পিপুল, আপস। সিঙ্কটা হচ্ছে ঊর্ধ্বতন কোনো ব্যক্তির, ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার সাক্ষাৎকার। আর ভয়েস অফ পিপুল হচ্ছে ভক্স পপটা হচ্ছে আপনার কেউ ঘুরতে আসছে বা অভিযোগ করতেছে তাদের ভয়েস, এবং আহ, এক জায়গাতে ভলিউমটাকে আপস করে দেওয়া, বাড়ায় দেওয়া, এটা হচ্ছে আপনার আপসের যে বিষয়টা। এতটুকু বুঝতে পারছি আমরা, এটুকু পার্ট। এটা নিউজের জন্য, এটা হচ্ছে আপনার নিউজের জন্য, নিউজটাকে আমরা এডিট করব, সেই নিউজের জন্য আমাদের এই কাজটুকু করতে হবে। আমরা পরে নিউজটাকে এডিট করব, এখন না, আমরা অন্য কাজটা করব এখন। এতটুকু ক্লিয়ার?
স্যার 5.1 ডু এল এল কি বুঝি নাই, হাউ টু ডু, এটা কি লিখছেন, এটা মানে বুঝি নাই। অপ্পো, অপ্পো কি লিখতে যাচ্ছেন, আমি কিছু বুঝিনি এটা। কেউ কি বুঝছেন কিনা এটা? এই যে এটা দেখেন, এই যে অপ্পো একটা কমেন্ট করছে 5.1, আমি এটা বুঝি নাই, এটা কি একটু ক্লিয়ার করবেন? সাউন্ড 5:1 চ্যানেল। তো যদি আমরা সাউন্ডটাকে কখনো ডাউন, কখনো আপ, কখনো ডাউন, কখনো আপ, ফুটেজের সঙ্গে মিল রেখে করতে চাই, এটা মনে হয় আপনাদেরকে দেখাছিলাম যে ফুটেজের সঙ্গে যখন কথা বলবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনার ডাউন থাকবে, যখন শুধু সিন থাকবে তখন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপ থাকবে। এই পার্টটা কি দেখাছিলাম? আচ্ছা দেখায়নি, দেখেন। কোন একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড যখন আপনার কথা বলতেছে তখন কি হয়, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনার একটু কম থাকে। আবার যখন কথা শেষ শুধু ফুটেজটা চলতেছে তখন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপ। যেমন দেখেন এখানেই, এই যে এটা হচ্ছে আমার, এখানে কথা আছে, এইটুকুতে কথা নাই, এখানে কথা আছে, এইটুকুতে কথা নাই, এখানে কথা আছে, এইটুকুতে কথা নাই। তো এইটাকে কি করতে পারি আমরা, সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো চলো নিয়ে আসি আপনাদেরকে দেখায়। আমি এখান থেকে আর্ট লিস্টে যাচ্ছি, artlist.io তে গেলাম। আমি এটা করে দেখাচ্ছি আপনাদের। সাউন্ডের একটু কষ্ট করে আমি নেন। আচ্ছা, এখান থেকে আমি এখানে যাচ্ছি যে মিউজিকে গেলাম আমি, হ্যাঁ, মিউজিকে গেলাম। মিউজিক থেকে ধরেন আমি একটা মিউজিক নেই, যে ইনস্ট্রুমেন্ট না, মুড নিচ্ছি এখান থেকে। পাওয়ারফুল মুড নিচ্ছি। Then একটু প্লে দিই। আর এটা নিচ্ছি আমি, এটা ভালো লাগছে আমাকে, এটাকে আমি কি করলাম, ডাউনলোড করি এখান থেকে। ডেস্কটপে নিউজ ডাউনলোড হোক, ডেস্কটপে নিউজের ভিতরে আছে, কপি করি, সেভ দিলাম, ক্লোজ করলাম। ডেস্কটপে নিউজের ভিতরে, ওকে। সাউন্ডটাকে আমি আপনার অডিও নিচের লেয়ারে বসাই দিলাম, ডাবল ক্লিক দিলে, এরকম ডাবল ক্লিক দিলে আমার লেয়ারটা বড় হবে, ডাবল ক্লিক দিলে লেয়ারটা বড় হবে। দেখেন আমি যখন প্লে দিই, হ্যালো 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 দিব। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন। দেখেন এখানে আমার সাউন্ডটা এত বেশি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, আমার উপরের মিউজিকটা আমি শুনতেই পারতেছি না, উপরে যে মিউজিকটা আছে সেটা আমি শুনতেই পারতেছি না। তো আমরা এইটুকু পার্ট একটু অর্গানাইজ করবো, হ্যাঁ। তো আমি এখান থেকে কি করছি, দুইটা অডিও নিয়েছি, একটা হচ্ছে রেকর্ডিং, একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে আমি লেয়ারটাকে একটু বড় করে নিব, হ্যাঁ, এরকম করে লেয়ারটা বড় করে নিচ্ছি। কোথায় আমার কথা আছে আমি এটাকে মিউট করতে পারি, যে ক্লিক দিলে এটা আপনার মিউট হয়ে যাবে, এটা প্লে হবে না, শুধু ওপরটা প্লে হবে। হ্যালো 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 দিব। এইটুকুতে আপনার সাউন্ড কম থাকবে, এইখান থেকে এইটুকু পার্ট আবার সাউন্ডটা বেশি থাকবে। তো এখানে আপনি কয়েক ভাবে করতে পারেন, আপনি এটাকে কাট করে করতে পারেন। যেমন ধরেন এই যে মাঝখানে যে দাগটা দেখতেছি, এই দাগটাকে যদি আমি নিচের দিকে দিই তাহলে আমার সাউন্ডটা কমবে। আর এই দাগটাকে যদি আমি উপরের দিকে দিই সাউন্ডটা আমার বাড়বে। আমি আপনাদেরকে একটু দেখাই, এটাকে আমি মিউট করে নিচেরটাকে অন করে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল,
নর্মাল। এটাকে দাগটাকে যদি ক্লিক দিয়ে নিচের দিকে দিই, এই দাগটা তখনই বের হবে যখন সাইডে আপনি ডাবল ক্লিক দিবেন। এরকম ডাবল ক্লিক দিয়ে ছোট হয়ে যাবে, দেন দাগটা নাই। আবার ডাবল ক্লিক দিচ্ছি আমি এখানে, দেখেন সাউন্ডটা আবার কত কম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি কি যে যেখানে যেমন সেখানে আমি সাউন্ড রাখবো, যে এইটুকুতে কথা আছে এইটুকু সাউন্ড কম হবে, এখান থেকে এইটুকু পার্টে কথা নাই এইটুকু সাউন্ড বেশি হবে। সো আমরা এখানে কি করি, আমরা কাট করে নিতে পারি, যে অডিওটাকে আমি এখানে কাটলাম, এইটুকু পার্টে সাউন্ড কম, আবার এইটুকু পার্টে সাউন্ড বেশি, আবার এইটুকু পার্টে সাউন্ড কম। ঠিক আছে, এইভাবে কাজ করতে পারি। সাউন্ড কম মানে এইটুকু পার্টের, এটাকে ধরে আমি এইটুকু পার্টের অডিওটাকে নিচে নামাই দিলাম, এটা যা আছে তাই। এখানে আসি, এইটুকু পার্টের অডিওটাকে আবার নিচে নামাই দিলাম, লাইনটাকে নিচে নামাই দিচ্ছি, তাহলে দেখেন কি হয়। আচ্ছা, এটাকে মিউটটা খুলে দিই। হ্যালো 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 দিব। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,000। বোঝা, যখন কথা আমার তখন আমার সাউন্ডটা ডাউন, যখন কথা আমার নাই তখন আমার সাউন্ডটা আপ। বুঝতে পারছেন? তবে এইটা কোনো প্রফেশনাল ওয়ে না, এইভাবে অডিও কেউ আপনার এডিটিং করে না, এভাবে অডিও কেউ মিক্সিং করে না, অডিওকে কেউ অ্যাডজাস্ট করে না, এটা প্রফেশনাল ওয়ে না। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। আচ্ছা, তাহলে প্রফেশনাল ওয়েটা কি? প্রফেশনাল ওয়েটা হচ্ছে অডিও, হ্যাঁ, অডিওটাকে ডাবল ক্লিক দিয়ে আমরা বড় করে নিলাম, নিয়ে অডিওর উপরে মাউসের রাইট ক্লিক দিব, এখান থেকে চলে যাব শো ক্লিপ কি ফ্রেম, দরকার নাই, রাইট ক্লিক দেওয়ার দরকার নাই, এখানে চলে আসছে যে আপনার কি ফ্রেম, এখানে চলে আসছে, দেখেন কি ফ্রেম চলে আসছে। তো আমি 0 সেকেন্ডে একটা কি ফ্রেম দিলাম, এখান থেকে কি হবে, এইটুকু পার্টে আরেকটা কি ফ্রেম দিলাম, এখান থেকে শুরু, এখানে শেষ, এক ফ্রেম পরে গিয়ে আরেকটা কি ফ্রেম দিব এখানে। তাহলে এখানে আছে আমার কয়টা, 3টা কি ফ্রেম আছে, যেখানে শুরু একটা, যেখানে শেষ একটা, তার এক ফ্রেম পরে আরেকটা দিলাম, দিয়ে এইটুকু পার্টকে আমি ডাউন করে দিচ্ছি, এইটুকু পার্ট আমার ডাউন, আবার এইটুকু পার্ট আমার ঠিক থাকবে। তাহলে এখানে একটা কি ফ্রেম দিই, এক ফ্রেম পরে গিয়ে আরেকটা কি ফ্রেম দিব আমি, এক ফ্রেম পরে গিয়ে আরেকটা কি ফ্রেম দিব। এখান থেকে এখন এইটুকু পার্ট, এখানে একটা কি ফ্রেম দিচ্ছি, দিয়ে এসে এখানে আমি একটা দিলাম, সরি, এক ফ্রেম পরে যেতে হবে, পরে গিয়ে আরেকটা কি ফ্রেম দিতে হবে এখানে, দিয়ে লাইনটাকে আমি ডাউন করে দিচ্ছি, এটা কোনো প্রকার কাটা ছেঁড়া ছাড়াই। তাহলে দেখেন, হ্যালো 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 দিব। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিং, বোঝা গেল কি কি করলাম এখানে, না কেটে কিভাবে সাউন্ডটাকে অ্যাডজাস্ট করলাম, বুঝতে পারছেন? আচ্ছা, তবে এখানে আমরা একটা কাজ করব, যে যখন আমি এই পয়েন্টগুলো এক ফ্রেম পরে যে লাইনগুলো আমি তৈরি করতেছি, দেখেন খেয়াল করে দেখেন এখানে, এখানে একটা যেটা তৈরি করছি আমি, এখানে এটা কি করব, একটু অ্যাঙ্গেল করে দিব, এরকম করে একটু অ্যাঙ্গেল করে দিব, তাহলে আপনার ভলিউমটা ধীরে ধীরে নিচে নামবে, ভলিউমটা আপনার তখন ধীরে ধীরে নিচে নামবে, ঘাম করে শেষ হবে না, একটু স্লোলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই উপরের পার্টটা যেটা এখান থেকে শুরু, এটাকে একটু বাঁকাই দিব, এটাকে একটু বাঁকাই দিচ্ছি, তার মানে কি আপনার ওদের সেতুর মতন, যে স্মুথলি উঠবে, স্মুথলি সাউন্ডটা নামবে। সেম এখানেও আমার এইটুকু পার্টকে একটু বাঁকাই দিব আমি, সরি, এই পয়েন্টে ক্লিক দিলাম, এটাকে একটু ডান দিকে বাঁকাই দিব, তাহলে আমার সাউন্ডটা অ্যাডজাস্ট হবে। আপ, এটুকুতে একটা কি ফ্রেম দিলাম, এক ফ্রেম পরে গিয়ে আরেকটা কি ফ্রেম দিচ্ছেন,
এখানে একটা কি ফ্রেম দিচ্ছি, এক ফ্রেম পরে গিয়ে আরেকটা দিলাম, দিয়ে নিচের পার্টটুকু একটু নিচে দিকে দিব, এবং এই যে এইটাকে একটু বাম দিকে হালাই দিব, এই পয়েন্টটাকে একটু বাম দিকে হালাই দিচ্ছি। এটাকে ডান দিকে হালাই দিলাম। জি, স্লো মোশন ফাস্ট মোশনের মতন এই কাজটা করতে হবে আপনাকে। হ্যালো 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 দিব। তাহলে এখানে আপনার ধাম করে শুরু হবে না। আর যদি আপনার লাইনটা সোজা থাকে তাহলে হঠাৎ করে কমে যাবে, হঠাৎ করে বাড়বে। এই পার্টে আমি লাইনটা সোজা রাখছি, এটা দেখেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিং 24 ঘন্টায় আরও এক এখানে একটু দেখেন, এই পার্টে দেখেন, আপনারা এই পার্ট দেখবেন আর এই পার্ট দেখবেন। দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিং ধীরে ধীরে সাউন্ডটা বাড়লো। আবার এখানে দেখেন, এই পার্টে 24 ঘন্টায় আরও 1,000 হঠাৎ করে সাউন্ডটা থেমে গেল। আমি যদি এটাকে একটু অ্যাঙ্গেল করে দিতাম তাহলে দেখেন কি হইতো। 24 ঘন্টায় আরও 1,600 সাউন্ড সহ আমার সাউন্ডটা কথা সহ সুন্দর সুন্দর করে ধীরে ধীরে নিচে আমার নামতো। So, এইভাবেও আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমার কাটবো না, না কেটে আমি অডিওটাকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করব। এটা ছাড়াও আরো একটা ওয়ে আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করতেছি। এটাকে বলা হয় ডাঙ্কিং। ডাঙ্কিং ডাকিং ডাকিং না ডাঙ্কিং যেটা বলে, দেখেন ওটাও করে দিচ্ছি আমি। যে এটা অটোমেটিকলি আমরা যেমন বেছে বেছে কমাইলাম বাড়ালাম বাড়ালাম কমালাম, এটা অটোমেটিকলি আপনার কি করবে, ডাঙ্ক করবে, হাঁস, ডাক। ঠিক আছে, এটা এই অপশনটা নিয়ে আসার জন্য আমরা যাব উইন্ডো থেকে অ্যাসেনশিয়াল সাউন্ড। উইন্ডো থেকে অ্যাসেনশিয়াল সাউন্ড, ভালো করে দেখেন। যে কাজটা করতেছি, যে ভয়েসের সঙ্গে অডিওটাকে অ্যাডজাস্ট, আমার যে ভয়েসটা সেই ভয়েসের সঙ্গে অডিওটাকে আমি অ্যাডজাস্ট করতেছি। ঠিক আছে, এখন আমরা ম্যানুয়ালি না করে অটোমেটিকলি এটা করার চেষ্টা করব। আমরা ম্যানুয়ালি করছি, এখন একটু অটোমেটিকলি করবো আমরা। আমরা দুইটা দেখছি যে আনপ্রফেশনালরা কি করে, কাট করে সাউন্ডটাকে নামায় কমায় বাড়ায় করে, আর এটা হচ্ছে আমরা কি ফ্রেম দিয়ে সাউন্ডটাকে আপ ডাউন করতে। এখন অটোমেটিকলি আমরা যেটা করতে পারি যে উইন্ডো থেকে চলে যাব হচ্ছে অ্যাসেনশিয়াল সাউন্ডে যাব আমরা। অ্যাসেনশিয়াল সাউন্ড, এখানে আমার অ্যাসেনশিয়াল সাউন্ডের একটা অপশন আছে। অ্যাসেনশিয়াল সাউন্ডের আমার একটা অপশন আছে, দেখেন এখানে ব্রাউজ, আপনি সাউন্ড এখানে চাইলে কিছু ডিফল্ট সাউন্ড এখানে আছে, চাইলে এগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি আর এগুলো ইউজ করতেছি না, কারণ এগুলো ইউজ করতে গেলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, লাইসেন্স সহ কিনতে হবে এগুলো। এই যে অ্যাডোবির, যে অ্যাডোবি স্টকের যে আপনার মিউজিক গুলো, তো আমি এগুলো কিছু কিনতেছি না। প্রায় 84,000 এখানে আপনার সাউন্ড দেওয়া আছে, কিন্তু এগুলো নিতে গেলে কিনতে হবে। 80 জন সহ সুস্থ হয়েছে। এগুলো কিনতে গেলে আপনাকে কিনতে হবে। ঠিক আছে, তো আমি ওগুলোতে যাচ্ছি না। এখানে এইট অপশনে যাবো আমরা, এসেনশিয়াল সাউন্ড নিয়েছে, আমরা এইট অপশনে যাবো। এখানে আপনার দুইটা থাকবে, একটা হচ্ছে ভয়েস ওভার থাকবে, একটা হচ্ছে আপনারটা থাকবে। একটা ভয়েস ওভার, একটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ঠিক আছে, দেখেন আমি যখন এটা কোনো একটা অডিওতে ক্লিক দিছি, এখানে ডায়লগ, মিউজিক, এসএফএক্স, আমার অ্যাম্বুলেন্স, এখানে আমার অপশনগুলো চলে আসছে। তো আপনার যে ভয়েস ওভারটা থাকবে, ভালো করে শুনেন, আপনি যে ভয়েস ওভারটা দিবেন সেই ভয়েস ওভার অডিওতে ক্লিক দিয়ে এসেনশিয়াল সাউন্ডে ওটাকে আপনাকে ডায়লগ দেখাই দিবেন। এটা হচ্ছে আপনার ডায়লগে ক্লিক দিবেন। ঠিক আছে, এরপরে আপনি চলে যাবেন নিচের পাটে গিয়ে ওটাকে দিয়ে দিবেন হচ্ছে আপনি মিউজিক দিলেন। মিউজিক দিয়ে আর কোনো কোথাও ক্লিক দিবেন না, মিউজিক লেয়ার থাকবে। হ্যাঁ, লেয়ার রেখে এখানে দেখেন একটা অপশন আছে,
ডাঙ্কিং, এখানে আমরা একটা টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিব। এখানে মিউজিকটা আমি দেখাই দিছি, ঠিক আছে, দেখাই দিয়ে আমরা টিক চিহ্নতে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা জেনারেট কি ফ্রেম, একটু সময় লাগবে। ডাঙ্কিং প্রনাউন্সিয়েশন আমার ঠিক হচ্ছে না, আপনারা ঠিক করে উচ্চারণ করেন। দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। চলেন দেখে কিরকম হইলো। হ্যালো 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 দিব। খেয়াল করে দেখেন, যখন হ্যালো 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 হ্যালো, ওইখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই স্লো, যখন ওটা কথা শেষ সাউন্ড অটোমেটিকলি বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিং 24 ঘন্টায় আরও 1,638 জন সহ সুস্থ হয়েছেন 53,133 জন। কি বুঝতে পারলেন? সব দেখালাম, যেটা ম্যানুয়ালি সেটাও দেখাছি, যেটা প্রফেশনাল সেটাও দেখালাম, অটোমেটিকটাও দেখাই দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? এতটুকুতে কোনো কোশ্চিন আছে কিনা, যে সাউন্ডের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করার কোনো কোশ্চিন আছে কিনা? থাকলে করতে পারেন। এই পার্ট ক্লিয়ার হয়ে তারপর নেক্সটে যাব আমি। এটা বেস্ট, এটা আপনার কাছে। আমি অটোমেটিকটা ইউজ করি অথবা ম্যানুয়ালি করতে পারি, কারণ অনেক সময় দেখা যায় যে সাউন্ডের সঙ্গে কথার সঙ্গে সাউন্ডটা বেশি কমায় গেছে। লাস্ট স্টেপটা আরেকবার, কোনটা বেস্ট এটা আপনি তিনজন প্র্যাকটিক্যালি করলেই বুঝতে পারবেন কোনটা আপনার কাছে বেস্ট লাগতেছে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আমরা অটোমেটিকলি কথার সঙ্গে ভয়েসটাকে অ্যাডজাস্ট করবো অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি কথার সঙ্গে আমরা ভয়েসটাকে। 2 নম্বর প্রজেক্টটা খুবই ভয়ানক প্রজেক্ট হবে। 2 নম্বর যে প্রজেক্টটা করতে দিব খুবই ভয়ানক প্রজেক্ট হবে। সো সবাই ভালো করে একটু দেখেন। আচ্ছা, আমি এখানে দুইটা নিলাম, একটা হচ্ছে ভয়েস ওভার, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম আমি। নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে অ্যাসেনশিয়াল সাউন্ড, অ্যাসেনশিয়াল সাউন্ড, এখানে আপনার চলে আসবে। আপনি যে ভয়েসটা দিবেন মানে আপনার নিজের যে কথাটা, রেকর্ডিং করা যে কথাটা, এটাকে সিলেক্ট করে দিয়ে দিব আমরা এখান থেকে। আমি একটু ক্লিয়ার করে নিই, দাঁড়ান। ডায়লগ দিব আমরা, এটা দিব হচ্ছে আমার ডায়লগ। আপনার যে নিজের কথা, যেটা আপনি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন, সেটা হচ্ছে আপনার ডায়লগ। ডায়লগে কোনো কিছু করব না, ডায়লগ যা আছে তাই থাকবে। এরপরে আপনার যে অডিওটা থাকবে, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আপনি আপনার কথার সঙ্গে অ্যাডজাস্ট করবেন, সেটাকে দিব হচ্ছে আমি মিউজিক। এবং এই ডাকিং, ঠিক আছে, হাঁস, এখানে টিক চিহ্ন দিব, দিয়ে আমি এখান থেকে জেনারেট করে দিব, জেনারেট কি ফ্রেম। অটোমেটিকলি সে আপনাকে একটা কি ফ্রেম তৈরি করে দেবে। এই, এটাই হচ্ছে আপনার কাজ। করা যাবে? করতে পারবো? হ্যাঁ, জি।
তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যদি কোডিং এর সময় কোনো কারণে কি হয়, যে এক মাইকে বাজে আর এক মাইকে যদি না বাজে তাহলে আর সেটাকে সলভ করবো কিভাবে সেটা দেখলাম। এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড, একটা কথার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো। এখন আসেন আপনি প্রিমিয়ার প্রোতে কিভাবে ভয়েস ওভার দিবেন। আপনি আপনি ভিডিওতে দেখবেন ওই যে রাজ ব্রো আছে না, রাজ ব্রোর ভিডিও দেখেন সবাই, রাজ ব্রোর ভিডিও দেখেন, রাজ ব্রো ফেসবুকে গেলাম, এখানে লিখে রাজ ব্রো। এই যে ট্রাভেল ব্লগার বা ফুড ব্লগার যারা আপনার ইয়ে ফেস না দেখে যা রেকর্ডিং করে, ঠিক আছে, আহ, এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে, রিসেন্ট এই ভিডিওটা পাবলিশ করছে সে, এই ভিডিওটাকে ডাউনলোড করতেছে। আমি হাই কোয়ালিটি ডাউনলোড করলাম। দেখেন, এই ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে দেখাবো, এই ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে দেখাবো, ঠিক আছে, মানে আমার ভয়েস, রাজের ভয়েসটাকে চেঞ্জ করে আমার ভয়েস আমি এখানে ভিডিওতে বসাবো। দেখেন, এক্ষেত্রে সবচেয়ে যেটা বেটার হয়, সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে আপনি ভিডিওটাকে কয়েকবার দেখে দেখে স্ক্রিপ্ট রেডি করবেন। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম, আপনি যে কথাটা বলবেন 1 সেকেন্ড আগে দেখলেন, দেখে ওখানে সে কি কথা বলছিল ওটা আপনার ভাষায় আপনি লিখলেন, ঠিক আছে। দেখেন আমি ডাউনলোড শেষ হোক, এটা ভালোই প্রায় 230 মেগাবাইট। ওকে, এরকম ট্রাভেল ভিডিও, মানে আপনি যাচ্ছেন ওই সময় তো আর কথা বলা যায় না, ওই ভিডিওটা কি করে বাসায় এসে আপনার ভয়েস ওভার দিয়ে ফাইনালি আউটপুট দেয়। তো কিভাবে দেয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিই। আর এটাকে আমি ক্লোজ কল, এগুলোকে থাক, দরকার আছে আরো। আমি রাজব্রোর ভিডিওটাকে নিয়ে আসি এখানে, ফেসবুক লেখা ছিল, ফেসবুক। দাঁড়াও, আপলোড হয়নি। আর কি হলো, শুধু ফুটেজ আসলো না। দাঁড়াও, আপলোড হয়নি। তো আপনার এখানে শুধু audio টা, মানে আমার এখানে একটা ইরর শো করতেছে, ঠিক আছে, এখানে অডিওটা আসছে, সাউন্ড আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আস্তে আস্তে কথা বলছি, এটুকু আমি জাস্ট এখানেই আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখেন আমি শুনি কিছুক্ষণ আগে, দাঁড়াও, আপলোড হয়নি। না না, যে এটুকু কথা বলে যে দাঁড়াও আপলোড হয়নি, এইটুকু আমরা রেকর্ড করবো কিভাবে, আমি কি করব, এই যে 0 সেকেন্ডে যাই, গিয়ে এই যে নিচে দেখেন এটা আপনার ভয়েস ওভার রেকর্ড, এখানে ক্লিক দিব, আমি টপে করব, দাঁড়াও দাঁড়াও, আপলোড আপলোড আপলোড, হয়নি। এটাকে মিউট করতে হবে, হ্যাঁ। আমি এটাকে যখন আপনি যেটা শুনে শুনে কাজ করবেন ওটাকে আপনাকে মিউট করতে হবে, এটাকে আমি মিউট করে দিলাম, দিয়ে নিচের পাটে আসি, দাঁড়াও দাঁড়াও আপলোড আপলোড হয়নি, হয়নি। অফ করে দিলাম। এই যে দেখেন এইটুকু পার্টে আপনার ভয়েস ওভার চলে আসছে আমার, এই যে এখানে দেখেন, দাঁড়াও আপলোড হয়নি, বোঝা গেল, এই যে এখানে দেখেন আমার অডিওটা চলে আসছে।
দাঁড়াও, আপলোড হয়নি। আচ্ছা, এটা শুনে আবার। হ্যাঁ হয়ে গেছে, চলো শুরু করি। এখানে লিখে যে চলো শুরু করি। আবার এটাকে মিউট করেছি, মিউট করলাম, মিউট পয়েন্টে এসে আমি অডিওটাকে প্লে করলাম, হয়নি। চলো শুরু করি। অফ করে দিলাম, এখানে চলে আসছে। শুরু করি। বুঝছেন ভয়েস ওভারটা কিভাবে দিবেন? বোঝা গেল? আপনাদের আরো যেটা কাজ হবে, আপনারা কি করবেন, চ্যাট জিপিটি, মানে এখন প্রজেক্ট নিয়ে কথা বলি। সেকেন্ড প্রজেক্টটা কি হবে, যেটা বললাম খুব ভয়ানক প্রজেক্ট হবে। সেকেন্ড প্রজেক্টে ভয়েস ওভারটা আপনার। কথা বুঝছি কি? সেকেন্ড প্রজেক্টে যে ভিডিওর ভয়েসটা হবে, সেই ভয়েস আপনার নিজের ভয়েস হবে। কোনো কথা নাই, সারা শব্দ নাই। সেকেন্ড যে প্রজেক্টটা দিব, সেই প্রজেক্টের ভয়েস, যে ভিডিওর যে ভয়েস হবে, সেটা আপনার। আপনি মার্কেট থেকে 100-150 টাকার একটা মাইক্রোফোন, একটা হেডফোন নিয়ে আসলেই আপনার হয়ে যাবে। ওইটা দিয়ে আপনি কথা বলবেন। ভালো হোক, খারাপ হোক, ও ও, পাখির ডাক, গরুর ডাক, হাম্বা, যা খুশি আসুক, যা খুশি আসুক, কিন্তু ভয়েস ওভারটা নিব হচ্ছে আমি আপনার। কি করবেন আপনারা দেখেন, আমি প্রজেক্ট সম্পর্কে এখন কথা বলবো। আপনারা যাবেন চ্যাট জিপিটিতে, যাবেন, আপনারা যাবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকে আপনারা আইডিয়া নেবেন, একটা স্ক্রিপ্ট নেবেন। চ্যাট জিপিটি থেকে আমি একটা স্ক্রিপ্ট নেব। দিলেন তো কষ্টের কাজ, আরো কষ্ট আছে ভাই, এটাতে কষ্ট শেষ নাই। আচ্ছা দেখেন, এখান থেকে আমি একটা নিশ, ধরেন আমি একটা ইউটিউবের কন্টেন্ট রেডি করবো বাংলায়। আমি আমি কি করতে পারি, যে মুভির সামারি, ঠিক আছে, মুভির সামারাইজ আমি মানে বলবো। আপনি এরকম অনেক ফেসবুকে দেখেন, বাংলায় বলতেছে, ইংলিশে বলতেছে, অরিজিনাল মুভির আপনার সাউন্ডটাকে অফ করে দিয়ে সেখানে বলতেছে কিন্তু, ঠিক আছে, ফুটেজ গুলো নিয়ে নিয়ে বলছে। এরকম হতে পারে কোন একটা হিস্টোরিক্যাল স্টোরি নিয়ে আপনি কাজ করতে, মোট কথা একটা গল্প সাজাতে হবে, একটা গল্প। সে গল্পের লেন্থটা হবে ম্যাক্সিমাম 5 মিনিট, মিনিমাম 5 মিনিট। আপনার ভিডিওর যে লেন্থটা, মানে 5 মিনিট এর বেশি না, 5 মিনিটের কম না। আপনার যে ভিডিও লেন্থ 5 মিনিটের ভিতর রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। ওইখানে পুরো 5 মিনিটের কন্টেন্টের ভয়েস হবে আপনার। এখন আপনি চ্যাট জিপিটি কিভাবে বলবেন যে তুমি আমাকে লিখে দাও। আমার ইংলিশটা খুবই খারাপ, আমি আমি যা মনে চাচ্ছে আমি চ্যাট জিপিটিকে আহ এ করে নিচ্ছি। আমি উপন্যাস পড়ে শোনাবো, শোনাবেন, কোনো সমস্যা নাই। উপন্যাস পড়ে শোনাবেন, কিন্তু এখানে কাহিনী আছে। কি উপন্যাস পড়ে শোনাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চ্যাট জিপিটি কে বলেন, ধরেন আমি তার হিস্ট্রি নিতে পারি, কম্পিউটার হিস্ট্রি, ঠিক আছে, কম্পিউটার হিস্ট্রির উপরে আমি একটা কন্টেন্ট তৈরি করি। কম্পিউটার কি ছিল, কি হইলো, আমি বলতেছি যে হে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, হে চ্যাট জিপিটি, বাঙালি কথা, আমাকে একটি ইউটিউব ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য একটি স্ক্রিপ্ট লিখে দাও। চ্যাট জিপিটি এখন খুব সুন্দর করে বাংলা লিখতে পারে। এই চ্যাট জিপিটি আমাকে ইউটিউব আরো সুন্দর করবে। আমি এই ইউটিউব ভিডিও কন্টেন্ট তৈরি করব, তাকে একটি স্ক্রিপ্ট লিখে দাও।
কন্টেন্ট টপিকস বলি কম্পিউটার এর ইতিহাস, কম্পিউটারের ইতিহাস। আমি আরো বলতেছি যে ভিডিও লেন্থ 5 মিনিট, ভিডিও লেন্থ 5 মিনিট। আমি আরো বলতেছি যে তুমি যে স্ক্রিপ্ট লিখবা সেখানে কি কি ভিডিও ফুটেজ দিব সেগুলো উল্লেখ করে দিব। জানি আমি লিখলাম। দেখি চ্যাট জিপিটি আমাকে কি লেখে। ইতিহাস, দেখেন ভয়েস ওভার স্ক্রিন, ভয়েস ওভার স্ক্রিন টু, এটা এটা হচ্ছে আউট, কল টু অ্যাকশন, ফুটেজ নোট, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন আসি, আমার লেখা শেষ। ইন্ট্রো, এটা হচ্ছে ভিডিও ফুটেজ, ঠিক আছে। ইন্ট্রোতে বলছে কি আপনার ভিডিও ফুটেজ হবে কি যে শর্ট অফ ভেরিয়াস মডার্ন কম্পিউটার, ল্যাপটপ এবং স্মার্টফোন, এই তিনটা জিনিস আপনাকে ফুটেজে দেখাতে হবে। কি বলছে, আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু কি আপনি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন, কত দ্রুত এটি পরিবর্তন হয়েছে। তাহলে এখানে ওই যে আপনাদেরকে জুতার পরিবর্তন দেখাইছিলাম, বোঝা গেছে? জুতার পরিবর্তন মনে আছে, যে ফ্রেম বাই ফ্রেম কেটে 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 আমি জুতার পরিবর্তন দেখাইছিলাম। এখানে কি করতে পারেন, আপনার প্রাচীন একদম প্রথম কম্পিউটার কি ছিল, তারপর থেকে ধীরে ধীরে কি কি আসলো, লাস্ট ল্যাপটপ আসলো, খুব দ্রুত একটা ফুটেজ এখানে আপনি যুক্ত করতে পারেন। এই বুঝতেছেন আপনারা কথা কি আমার শোনা যায়? হ্যালো 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 হ্যালো, জি শোনা যায়, ওকে। আজকে ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস এবং কিভাবে এটি আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাহলে এখানে দেখেন আপনাকে ফুটেজ কি, শর্ট অফ ভেরিয়াস মডার্ন কম্পিউটার, কিছু কম্পিউটার ফুটেজ রাখতে পারেন, ল্যাপটপ, যেমন যে আমাকে বলছে আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, এইটুকু পার্টে আপনি আর্টলিস্ট থেকে কেউ একজন কম্পিউটার ইউজ করতেছে তার ফুটেজটা নিয়ে আসলেন। তারপরে কিন্তু কি আপনি কিন্তু আপনি কি জানেন, আপনি কি জানেন, কিন্তু কি আপনি জানেন, তাহলে একজন আপনি ফুটেজ নিয়ে আসবেন যে খুব চিন্তিত হবে আছে, ঠিক আছে। এই কম্পিউটারের ইতিহাস, আমরা এখানে ধরেন কম্পিউটারের ইতিহাস একটা লেখা নিয়ে আসলাম, বা উনি যে চিন্তা করেছে ওনার মাথার উপরে কম্পিউটারের ইতিহাস বা হিস্ট্রি অফ কম্পিউটার, ঠিক আছে। এবং কত দ্রুত এটি পরিবর্তন হয়েছে, ওই স্ক্রিন গুলো ফুটেজ আমরা খুব ফাস্ট চেঞ্জ করলাম। আজকে ভিডিওতে আমরা এটা জানবো। এরপর আসেন এখানে ভয়েস ওভার, এখানে কি হবে, ভিডিও ফুটেজে কি করবে, আহ কি ভিজুয়াল অফ অ্যাবাকাস, ইয়ারলি মেশিন, ক্যালকুলেটর, ঠিক আছে, এইগুলো ফুটেজ আপনার বসবে এখানে। কম্পিউটার শুরুর ইতিহাস কিন্তু আজকের আধুনিক কম্পিউটারের মতো নয়। প্রথম দিকে মানুষ গণনার জন্য ব্যবহার করতো অ্যাবাকাস, আপনি অ্যাবাকাসের ভিডিও বের করেন বা অ্যাবাকাসের আপনার আহ এটা বের করে নিয়ে আসবেন, ফুটেজটা বের করে নিয়ে আসবেন। এটি প্রায় 2500 বছর আগে প্রাচীন উদ্ভব, একটা ওল্ড একটা আপনি স্ক্রিন নিয়ে আসেন, সেখানে 2500 বছর আপনি দেখালেন। এইরকম করে একটা 5 মিনিটের কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে, প্রত্যেকটা ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার দিতে হবে এবং ফুটেজ গুলোকে পাশাপাশি আপনার যুক্ত করতে হবে। সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনার ভয়েসের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে। এখন বলেন কার কোথায় কি কোশ্চেন আছে?
আপনাকে ভয়েস ওভার যে এখান থেকে দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি ফোনে রেকর্ড করেও ওই অডিওটা এখানে নিয়ে আসতে পারেন, ফোনে রেকর্ড করেও। হচ্ছে কি, দেখেন আমি এই যে এই পার্টটুকু আপনাদেরকে করে দেখাই, আমি পুরোটুকু করে দেখাবো না, এইটুকু পার্ট শুধু আমি করে দেখাচ্ছি। এইটুকু পার্টকে আমি একটু ভয়েস ওভার নিয়ে নিই। এটা প্রজেক্ট, জি, এটা সেকেন্ড প্রজেক্ট। আচ্ছা আমি আর সময় কমিয়ে দিলাম 3 মিনিট, 5 মিনিট না 3 মিনিট। সেকেন্ড প্রজেক্ট এটা, এইখানে কিন্তু কোনো সময় এক্সটেন্ড হবে না। এটা জমা দিবেন কবে আমি বলি। আজকে হচ্ছে কত নম্বর ক্লাস আপনাদের? 11 নাম্বার, 12, 13, 14, 15, 16, 17, 18 নাম্বার, মানে এই যে 9 তারিখ হচ্ছে আপনার লাস্ট ডেট। এই প্রজেক্টটা জমা দেওয়ার লাস্ট ডেট 9 তারিখ। আমি কি বুঝতে পারলাম? এই প্রজেক্টটা জমা দিবেন হচ্ছে আপনার 9 তারিখ। 9 তারিখ আপনাদের সঙ্গে আমার লাস্ট ক্লাস। 9 তারিখে আমি প্রজেক্টটা দেখে ক্লাস শেষ করবো। এরপরে বৃহস্পতিবারে কবির স্যার নিবে, রবিবারে কবির স্যার নিয়ে শেষ করে দেবে। ফুল স্ক্রিপ্ট রেকর্ড হ্যাঁ নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। তো দেখেন আমি এইটুকু পার্ট কপি করলাম। অনেক টাইম, জি, কোনো সময় কিন্তু এক্সটেন্ড হবে না। আমি একদম লাস্ট দিন, আমার যে লাস্ট ক্লাস সেই দিন পর্যন্ত আমি ঠেকে দিয়েছি প্রজেক্টের। 9 তারিখের ভিতরে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে? আমি এখানে রেকর্ড করতেছি। দেখেন আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন এবং কত দ্রুত এটি পরিবর্তিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস এবং কিভাবে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। করবো আমরা, দেখেন আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি দেখেন আমার সাউন্ডটা অনেক স্লো না? আপনার সাউন্ড কিন্তু শুনতেই পারতেছেন না, ঠিক আছে? সো আপনার রেকর্ডিং এর সময় যদি সাউন্ডটা স্লো হয়ে যায়, সেটা বাড়াবেন কিভাবে? বাড়ানোর একটা ওয়ে বলি, রাইট ক্লিক, অডিও গেইন। আমরা চ্যানেল দিয়ে কি করছি, 2 পার্টের সাউন্ড আমরা নিয়ে আসছি। যদি আপনার এরকম রেকর্ডিং এর সময় সাউন্ডটা অনেক লো থাকে, তাহলে এটাকে আমরা সাউন্ডটাকে হাই করব কিভাবে? সাউন্ডের উপর রাইট ক্লিক দিচ্ছি, এখান থেকে অডিও গেইন দিলাম। অডিও গেইন দিয়ে আমরা যা আছে তাই, কিছু চেঞ্জ করে না, ওকে দিলাম। দেখেন কোনো কিছু পরিবর্তন হয়নি। রাইট ক্লিক, অডিও গেইন, এখান থেকে যাব হচ্ছে আমরা অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট গেইন বাই, আমি এখানে 6 দিচ্ছি, ওকে দিলাম। এটা কি বাড়ছে একটু, খেয়াল করছেন? আবার দেখেন রাইট ক্লিক, অডিও গেইন, আমি এখান থেকে অ্যাডজাস্ট গেইন বাই, এখানে ভ্যালু আমি ধরেন এটাকে সেট গেইন কে 0 করে দিচ্ছি, অ্যাডজাস্ট গেইন কে আমি আরো বাড়ায় দিচ্ছি, আবার 6 দিলাম। বাড়ছে কি ওয়েব গুলো? দেখি কি মনে হয় বাড়ছে? এখন সাউন্ডটা দেখেন। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন এবং কত দ্রুত এটি পরিবর্তিত হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস এবং কিভাবে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বাস, তাহলে আমরা আরেকটা পার্ট শিখলাম, সেটা হচ্ছে কি, অডিওতে যদি আমার সাউন্ডটা খুবই কম থাকে, খুবই যদি কম থাকে, আপনি রাইট ক্লিক দিয়ে অডিও গেইনটাকে আপনি এই যে অডিও গেইনে গিয়ে এখানে অ্যাডজাস্ট গেইন বাই ভ্যালুকে আপনি বাড়ায় দেবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখেন আমি এই যে সাউন্ডের যেটা আছে এই পার্টে -12, -6, এই -6 এর বেশি যেন না ওঠে।
মাইনাস ভলিউমটা যেন -6 এর বেশি না ওঠে। যেমন আমারটা দেখেন এখানে কম্পিউটারের ইতিহাস এবং এই যে 6 এর এখানে গিয়ে কিন্তু বাড়ি মারতেছে, 6 এর এখানে বাড়ি মারতেছে, তো 6 এর উপরে যাওয়া যাবে না, 6 এর উপরে যাওয়া যাবে না, 6 এর উপরে গেলে সাউন্ডটা ঘ্যার ঘ্যার হয়ে যাবে। তো চেষ্টা করব 6 এর নিচে পর্যন্ত থাকে যেন থাকে আমার আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার এই পার্টে দেখেন আমার একদম 0 পর্যন্ত ঠিক লেগে গেছে। সো এইটুকু পার্ট আমাকে একটু কমাইতে হইতো, যাই হোক। করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন এবং কত দ্রুত এটি পরিবর্তিত হয়েছে? আচ্ছা, সো আমরা এখন সাউন্ডটাকে আরো একটু অ্যাডজাস্ট করব, যেগুলো আমি গ্যাপ রাখছি, দম নিছি, নিঃশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস নিছি, এগুলো পার্টকে একটু আমরা অ্যাডজাস্ট করি। দেখেন আমি লেটটাকে সর্বোচ্চ বড় করে নিব, আমি লেটটাকে সবচেয়ে জুম করে নিলাম। হ্যাঁ, এখান থেকে আসি, আমরা এই যে এখান থেকে আমি বড় একটা নিঃশ্বাস নিছি একটা। তো এইটুকু পার্ট কেটে ডিলিট। কম্পিউটার ব্যবহার করি, এখানে আবার নাই। দেখেন এইটুকুতে যেখানে কথা আছে সেখানে ওয়েভ গুলো আপনার অনেক হাই থাকবে, আর যেখানে কথা নাই সেখানে ডাউনে থাকবে। তো এখানে আমি কাটি, কিন্তু এইটুকু পার্টে এসে এটাকে কাটি। সিলেকশন টুল সিভি মনে রাখবেন, সিভি সিলেক্ট করলাম, ডিলিট, এই পাঁচে ক্লিক দিয়ে ব্যাকস্পেস দিয়ে দিলাম। কিন্তু আপনি কি এই যে কিন্তু কিন্তু এইটুকু পার্টে কাটি, আপনি কি আপনি পর্যন্ত আছে, আপনি কি জানেন এইটুকু পার্টকে কাটতেছি, ডিলিট। কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন? প্রাচীন পর্যন্ত থেমে গেছি আমি, এখানে কাটলাম। এটাকে আরো জুম করে নেবেন, মাঝখানে অনেক গ্যাপ আছে। হ্যাঁ, এবং এইটুকু পার্টকে কাটতেছি, এবং কত দ্রুত কত দ্রুত এটি এটি, এখানে দিই, এখানে দিই, এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিচ্ছি। হ্যাঁ, হয়েছে। হয়েছে পর্যন্ত রাখলাম। এটুকু আসি, উঠাই দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস এবং কিভাবে এটি এটি আমাদের এটুকু পার্ট অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। এটুকু রাখি। মানে অবশিষ্ট যে অংশগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি আমি। হ্যাঁ, অতিরিক্ত যে পার্টগুলো সেগুলো ফেলে দিয়েছি আমি। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন এবং কত দ্রুত এটি পরিবর্তিত হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস এবং কিভাবে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বোঝা গেল? সাউন্ডকে বাড়ালাম এবং সাউন্ড গুলো আমার প্রয়োজন নাই সেই সাউন্ড গুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি করবো, একটু ফ্যানের শব্দ আসছে, সাইড থেকে একটা শোঁ শোঁ শব্দ আসছে, নয়েজ আসছে। তো এই নয়েজ গুলোকে এখন আমরা রিডিউস করে দিব, ঠিক আছে? তো সবগুলোকে আমি সিলেক্ট করতেছি, করে নেক্সট করে দিই, আমি নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দিলাম। এই নেক্সটের উপরে আমরা একটা ইফেক্ট দিব, সার্চে দিব হচ্ছে ডি নয়েজ, ডি ডি নয়েজ। এই যে দেখেন ডি নয়েজ আছে এখানে, ডি নয়েজটাকে টেনে আমি এখানে দিয়ে দিলাম। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন? অনেকটাই আগের চাইতে অনেক ভালো হয়েছে। সো ডি নয়েজ এর আরো কিছু কাজ আছে এখানে, যেমন ধরেন আমি এখানে, আরে কই যাই, এখান থেকে যদি আমি ইফেক্ট অপশনে যাই, ওই এখান থেকে আমি ইফেক্ট কন্ট্রোলে গেলাম, দেখেন এই যে ডি নয়েজ নামে একটা অপশন চলে আসছে, এবং এখানে ইটে যাব, ঠিক আছে? ইটে গিয়ে ডিফল্ট ভাবে সে আপনাকে নয়েজ করে মানে রিডাকশন করে দিয়েছে, কিন্তু আপনি চাইলে এখানে ম্যানুয়ালিও করতে পারেন।
আপনার কাছে মানে যতটুকু সে ডিফল্ট করছে ভালো লাগে না, আপনাকে বাড়াবেন এটা। এই যে নিচের ভ্যালুটাকে আপনি বাড়ায় দিবেন, তো বেশি দিবেন না, তখন আপনার কথাটাও কেটে যাবে, আপনার কথাগুলোকে কেটে যাবে। যে কোনো সফটওয়্যার দিয়ে করেন আপনি, সমস্যা নাই। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন এবং কত দ্রুত এটি পরিবর্তিত হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস এবং কিভাবে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। নয়েজটা আমার অনেক আগে যেতে অনেক বেটার হয়েছে। ওকে, নয়েজটাকে ঠিক করলাম আমরা, আরো সাউন্ডটাকে আরো একটু স্মুথ করার জন্য আরো কিছু ইফেক্ট দিব, যেমন আছে হচ্ছে আপনার এখানে পপুলার যে ইফেক্ট গুলো, মাস্টারিং। এই যে মাস্টারিং দিচ্ছি, সাউন্ডটা আবার আরো সুন্দর হবে। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন এবং কত দ্রুত এটি পরিবর্তিত হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস এবং কিভাবে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। ঠিক আছে, মাস্টারিং দিলাম। এইভাবে আমরা এখানে চাইলে আমরা সাউন্ড একটা ইকো দিতে পারি, অডিওতে একবার ইকো এটা ভাব আছে, ঠিক আছে। আহ, এটা অডিওর ইফেক্টের ভিতরে যাই আমরা, এই যে ফিল্টার এন্ড ইকো একটা ভাব আছে, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, লো পাস, হাই পাস, সাউন্ড লো করবে, হাই করবে, এই এই অপশন গুলো কিন্তু আমরা এখানে দেবে, আমি আপাতত কিছু দিচ্ছি না। এইভাবে আপনারা কি করবেন, একটা সাউন্ডকে ব্যাকগ্রাউন্ড যখন রেকর্ড করবেন, যদি সাইড থেকে আপনার কোনো শব্দ আসে, হ্যাঁ, এইগুলো অপশনকে আপনি একটু রিমুভ করে দিবেন, রিমুভ করে দিয়ে সাউন্ডটাকে আরো একটু সুন্দর করবেন। এই যে মাস্টারিং ব্যবহার করে, মাস্টারিং ব্যবহার করে সাউন্ডটাকে আপনি আরো সুন্দর করে দিবেন। আচ্ছা, এখান থেকে আমরা এই যে ডাইনামিক প্রসেসরটা দিতে পারি, এটা অনেক ভালো একটা সাউন্ড দেয় আমাকে। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই ডাইনামিক প্রসেসিং এখানে চাইলে কাস্টম সেটআপে আপনি যেতে পারেন। হ্যাঁ, এখান থেকে কিছু অপশন আছে, দেখেন পার্ট বাস, যদি এটা দিই, এটা দিলে সাউন্ডটা কেমন হবে। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস দেখছেন সাউন্ডটা কত বাড়ছে এবং কত স্ট্রং হয়েছে। এরপর ধরেন এখান থেকে আমি যদি স্লিপ দিই, স্ল্যাপ। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন এবং কত দ্রুত? যে কোনো টপিকস, হ্যাঁ যে কোনো টপিকস 3 মিনিটের বেশি হলে হবে না, 3 মিনিটই হতে হবে। ফ্যামিলি অন্য কারো ভয়েস না দিয়েন না, আপনারটাই, ফ্যামিলি অন্য কারো না দিয়ে আপনারটাই দেন, সমস্যা নেই। এখানে তো আপনার ফেস দেওয়া লাগতেছে না, শুধু ভয়েসটা দিবেন আপনি, সমস্যা নেই, আপনার ভয়েসটা দিতে হবে। আচ্ছা, তো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো চাইলে আমরা দিয়ে সাউন্ডটাকে আরো কাজ করতে পারি। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি আমার কি কাছে জানেন এটা এই ভালো, কম্পিউটারের আমার কাছে এটা ভালো লাগছে। এখন আমার ভয়েস ওভার শেষ, আমি কি করব এখন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখানে বসাই দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এখন আমার সাউন্ডের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু অ্যাডজাস্ট করব। তাহলে আমরা চলে যাব হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে অডিও, এসেনশিয়াল সাউন্ড, এসেনশিয়াল সাউন্ড, এখানে আসলাম। প্রথম যে অডিওটা আছে এটাকে করে দিব ডায়লগ, এবং দ্বিতীয় অডিওটাকে দিয়ে দিব হচ্ছে আমি মিউজিক। এখান থেকে ডাকিং এ যাব, ডাকিং এ এসে আমি জেনারেট করে দিচ্ছি, আমি জেনারেট করে দিলাম। বাস আমার জেনারেট শেষ, মেইন অডিওর পার্টটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন, আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস কত প্রাচীন এবং কত দ্রুত এটি পরিবর্তিত হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ইতিহাস এবং কিভাবে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বাস সাউন্ডও আছে আমার সুন্দর করে, এবং ভয়েস ওভারটা আছে। এখন আমরা ফুটেজ নিয়ে আসবো, ফুটেজ নিয়ে আসবো। যেমন এখানে ফুটেজে কি বলছে, আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, এইটুকু ফুটেজকে খুঁজে নিয়ে এসে আগে চলে যাবো আর্ট গ্রিডে, আর্ট লিস্টে যাব, এখান থেকে যাব হচ্ছে আমি ফুটেজ, ধরেন দিচ্ছি যে কম্পিউটার ইউজ, সার্চ দিই, কম্পিউটার ব্যবহার করতেছে এরকম একটা ফুটেজ আমরা দিব।
যেমন ধরেন এই যে এই ফুটেজটা দিতে পারি। কোনটা দিচ্ছি, এটা দিচ্ছি। এটাকে ডাউনলোড করি ডেস্কটপে না দিয়ে অন্য কোথাও দিচ্ছি। এটার দরকার নেই, আর এটা কেটে দিচ্ছি, নিয়ে আসলাম। অডিওটাকে ফেলে দিব, অডিওটা আমার দরকার নেই, করে অডিওটাকে ফেলে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি তো কোনো সিকোয়েন্স নেই, হ্যাঁ, আমি চাচ্ছি যে এই সিকোয়েন্সটা যেন হয় আমার কম্পিউটার বেস। ঠিক আছে, মানে ওই যে 1920/1080, কিন্তু এটা হয়েছে আমার মোবাইল বেস। তবে এই সিকোয়েন্সটা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা চলে যাবো সিকোয়েন্স সেটিং। একটা সিকোয়েন্স আপনি তৈরি করছেন, ওটাকে আপনি চেঞ্জ করবেন। তাহলে সিকোয়েন্স, আর কোনো আমরা ফাইলে যাব না, সিকোয়েন্স থেকে সিকোয়েন্স সেটিং এ যাব। দেখেন এখানে আমার ফ্রেম সাইজটা দেওয়া আছে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি যে 1920/1080 ইন্টার দিলাম। এটা ওকে। দেখেন এটা আমার সিকোয়েন্সটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। বোঝা গেল যে আপনি ভুল করে একটা সিকোয়েন্স তৈরি করছেন, চাইলে ওটাকে আপনি ঠিক করতে পারবেন। এটা ভুল না, একটা সমাধান আছে। আমি এটা অনুযায়ী বসাই। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, এইটুকু কম্পিউটার ব্যবহার করি, এইটুকু পার্ট হচ্ছে আমার এই ফুটেজে থাকবে কত, 1 সেকেন্ড 21 ফ্রেম, এইটুকু পার্টে। তাহলে আমি এটাকে কি করবো, অনেক ফাস্টে নিয়ে আসবো। রাইট ক্লিক, এখান থেকে আমি যাচ্ছি আপনার রাইট ক্লিক দিয়ে যাবো হচ্ছে আমরা স্পিড অ্যান্ড ডিউরেশন। ঠিক আছে, এটাকে অনেক ফাস্ট করবো আমি। তো ধরেন এখান থেকে 300 দিচ্ছি আমি, আরো কমাবো। এখান থেকে স্পিড ডিউরেশন দেখেন এখানে আপনার 5 সেকেন্ড, এটাকে নিয়ে আসতে হবে আমার 1 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 500 করে দিই, 3 সেকেন্ডে আসছে। 800 করে দিই, 2 সেকেন্ডে আসছে। 850 করে দিই, হ্যাঁ 1 সেকেন্ড 27 ফ্রেম চলে আসছে। এটাকে আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমার মোটামুটি এটুকু পাটে চলে আসছে। এটুকু পাটে আমার আসছে। আমি চাইলে এখানে মার্ক দিতে পারি, এই যে মার্ক দিয়ে দিলাম যে এইটুকু আমার প্রথমটুকু পার্ট, এইটুকুতে আমার প্রথম ফুটেজটা বসবে। আমি এখান থেকে একটা কাজ করি যে এখান থেকে সে এটুকু পার্টকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ তার হাত নিয়ে যে সে টাইপের উপর নিয়ে যাচ্ছে এটা আমরা পরে দেখাবো না। এটা সে টাইপ করতেছে, এটা আমি দেখাবো। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, হ্যাঁ কম্পিউটার ব্যবহার করি। এটুকু পার্ট রাখলাম, রেখে আমি এটাকে কাট করে দিচ্ছি। এটুকু পার্টকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এটুকু পার্টকে আমি ডিলিট করলাম। হ্যাঁ, এখন এই যে টাইপ করতেছে, এই টাইপের একটা সাউন্ড দিব আমরা, টাইপের একটা সাউন্ড দিব। আপনার দেখেন এখানে আমার স্ক্রিনটা, এখানে আমার স্ক্রিনটা কি হয়েছে, একদম ভিজিবল অবস্থায় আছে। আমি যাচ্ছি যখন আমার ভিডিওটা শুরু হবে, একটু সে ঝাপসা থেকে আসবে, মানে কি জুম আউট থেকে জুম ইন হবে। অপাসিটিটা কম থেকে বেশি হবে। তো এখানে আমার অপাসিটি অ্যানিমেশন দেওয়ার দরকার নাই। ভিডিওর শুরুতে গিয়ে আমি যে মাউসটা রাখি, দেখেন লাল কালারের একটা সাইন চলে আসছে। রাইট ক্লিক দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিলাম। এর মাঝখানে একটা গ্রে কালার চলে আসছে, সেটা বেশি বড়। আমি এই গ্রে কালারটাকে একটু ছোট করে দিব, এরকম করে ছোট করে দিচ্ছি। এই গ্রেটুকু আপনার ঝাপসা থাকবে, তারপর ধীরে ধীরে এটা আপনার বাড়বে। দেখেন আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি। এটুকু পার্টে আমি একটা এখন মিউজিক বসাবো। তার আগে এই যে ভিডিওটা শুরু হচ্ছে, শুরুর পার্টে আমি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো, হুশ একটা সাউন্ড দিতে পারি আমি। তাহলে এখানে যে আমি সার্চ দিই যে হুশ,
হুশ একটা সাউন্ড দিচ্ছি আমি, সরি সাউন্ডে যাব, সাউন্ড ইফেক্ট, হুশ সাউন্ড ইফেক্ট। আপনাকে প্রচুর কালেকশন করতে হবে, যার কারণে এত সময় দিলাম। আপনার এই সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো বের করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা দিচ্ছি, ঠিক আছে, এই সাউন্ড ইফেক্টটা দিব। এটা করি। কি হলো, আমার আইডিয়া আসে না কেন? চলে আসছে। আমি কিন্তু পুরো প্রজেক্টটা আপনাদেরকে করাই দিচ্ছি, ঠিক আছে, দেখেন। আমরা প্রতিদিন আচ্ছা, এইটুকু পার্টকে, হুশটাকে আরো একটু কাছে রাখবো, এই যে সামনে যেটুকু আছে এটুকুকে আমি কেটে দিচ্ছি। কম্পিউটার ঠিক আছে, চলে আসছে। এখন এইখানে কি হবে, আমার টাইপরাইটারটা শব্দ যাবে। কিবোর্ড টাইপিং, কি হলো? এটা দিতে পারি। এটা ঠিক আছে, এটা দিচ্ছি। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি। এটুকু রাখলাম। টাইপরাইটার সাউন্ডটাকে একটু বাড়ায় দিই, অডিও গেইনে গিয়ে লেভেলটাকে একটু বাড়ায় দিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট একটু বাড়ায় দিচ্ছি। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু হ্যাঁ, বুঝতে পারছেন? এইভাবে আপনাকে ফুটেজ দিতে হবে, ফুটেজ সাউন্ড ইফেক্ট দিতে হবে, এবং ট্রানজিশন সাউন্ড গুলো ইউজ করতে হবে। এখানে নেক্সট ফুটেজটা বসবে, ওই ফুটেজ অনুযায়ী আরেকটা সাউন্ড আপনাকে যুক্ত করতে হবে। এতটুকু বুঝলেন কিনা? এরপরে কি আছে, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটার, আমি একটা বের করি, আরেকটা ফুটেজ নিয়ে আসি। সার্চ দিলাম, যে চিন্তা করতেছে, এটা নিচ্ছি। এটা নিলাম। করি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের ইতিহাস
কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারের আপনি কি জানেন এই এখান থেকে নিচ্ছে কম্পিউটার গিয়ে এখানে সার্চ দিচ্ছে এখন ওল্ড কম্পিউটার লিখে সার্চ দিলাম, মানে পুরাতন যে কম্পিউটার গুলো আছে সেগুলো বের করবো আমি। ইউজ কিনা বুঝি না, এটা আপনারা ভালো জানেন। ঠিক আছে, এই যে দেখেন ওল্ড কম্পিউটার, প্রথমে এরকম ছিল কম্পিউটার গুলো, ঠিক আছে। এখানে বসাই দিলাম, কম্পিউটারের ইতিহাস এটাকে অনেক আপনার সার্চ করে দিচ্ছি একটু, কিন্তু অনেকগুলো কম্পিউটার দেখাবো আমি। 200% দিলাম, আচ্ছা এটুকু পার্ট কেটে বাদ দিই। যেহেতু আমি অনেকগুলো কম্পিউটার এখানে দেখাবো, যে পার্ট বাই পার্ট পুরাতন যেগুলো আছে সেগুলো পার্ট বাই পার্ট আমি দেখাবো। তারপরে ধরেন এই যে এটা ছিল, এটা পুরাতন ছিল। তারপরে এই যে এরকম একটা ছিল, টাইপরাইটার টাইপের ছিল, ঠিক আছে, এরকম টাইপরাইটার কম্পিউটার ছিল। এগুলো পার্ট বাই পার্ট আমি বসায় দেখাবো। আপনার কথার সঙ্গে সকল ফুটেজ যেন মেলে, বারবার বলতেছি আমি, সব ফুটেজ মিলতে হবে, সাউন্ড ইফেক্ট, হ্যাঁ, এবং সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিতে হবে। স্যার, কোনো গান থেকে ডায়লগ ও মিউজিক আলাদা করা যাবে? করে যাবে, যায়, ডায়লগ আলাদা করা যায়। আচ্ছা দেখাই, রিমুভ ভোকাল, রিমুভ ভোকাল লিখে সার্চ দেবেন। এই যে এটা একটা আছে, এটা একটা আছে, মানে অনেকগুলো এআই সাইট আছে, আপনার যেটা ভালো লাগে এটা বেস্ট। ঠিক আছে, ভোকাল রিমুভার, আপনি চাইলে এখান থেকে ভোকাল আলাদা করতে পারেন, চাইলে এখান থেকে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনি আলাদা করতে পারেন। সেম আমার কাছে এটাও ভালো লাগে, এই যে vocalremover.com, এটাও আমার কাছে ভালো লাগে, এটাতেও আপনি করতে পারেন। মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু অডিওটাকে আপনি আলাদা করবেন, আবার অডিওটাকে রিমুভ করে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রাখবেন। ঠিক আছে, এই সাইটগুলো আপনি ইউজ করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই গুগল সার্চের লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে আপনার প্রথম যে দুই তিনটা বের হয়েছে এখান থেকে আপনি নিতে পারেন, আরো অনেক অনেক আছে এখানে। এগুলো এআই দিয়ে করতে হয়, এগুলো আপনার সফটওয়্যার দিয়ে হয় না আর কি। আচ্ছা, তাহলে চলেন আমি একটু প্রজেক্টটা আপনাদেরকে সাজায় দিই, প্রজেক্টটা কিভাবে নি- আপনার দিবেন। উম, মানে আপনি যদি ইউটিউবার হতে চান, আপনার কথার জড়তা কাটাতে হবে। এই আমি এটা কোনটাতে আসি, আপনার কথার জড়তাতে কাটাতে হবে। হ্যাঁ, এই যে রফিক আপনাদের চলে আসছে, তাদের ভিডিও আসছে। আমি দেখে মার্ক দিয়ে দিব আপনাকে। আমি এখান থেকে যাবো অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট 2, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। আপনি শুধু ভিডিও ফুটেজ দিয়েও করতে পারেন, আপনি ইমেজ দিয়েও করতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। স্লাইড শো আপনি ইমেজ ইউজ করতে পারেন, কিন্তু যত ভালো হবে মার্কটা তত ভালো হবে। ওকে, ইনস্ট্রাকশনে যাই, এখানে লিখে দিই প্রজেক্ট বিবরণ, প্রজেক্ট বিবরণ, এটাকে বোল্ড করে দিন, ছোট করে প্রজেক্ট বিবরণ। 1 নাম্বার টাস্ক, চ্যাট জিপিটি থেকে অথবা আপনি
নিজের ইচ্ছা মতো আপনি টপিক সিলেক্ট করে নেবেন এবং 3 মিনিটের ভিডিও এর জন্য এই স্ক্রিপ্ট লিখবেন। হয় আপনি নিজে লিখবেন, না হলে চ্যাট জিপিটি থেকে লিখে নেবেন। 2 নাম্বারটা পাস। ওই স্ক্রিপ্ট কে আপনার নিজের ভয়েস ওভার দিলাম কোনো এআই ভয়েস চলবে না, আপনার নিজের ট্রেন হতে হবে। ঠিক আছে, 3 নাম্বার। স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে ফুটেজ গুলো খুঁজে বের করতে হবে। কই থেকে বের করবেন? সাইডের নামটা হচ্ছে আর্টলিস্ট ডট বের করতে হবে, এই সাইড থেকে আর্টলিস্ট ডট। 4 নাম্বারে যাই। ফুটেজ গুলো আপনার ভয়েসের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতে হবে। 5 নাম্বার, আপনার ভয়েস ওভারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে এবং মিউজিককে এমন ভাবে দিব যখন ভয়েস ওভারের কথা থাকবে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক স্লো, যখন কথা থাকবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড হাই, স্লো না, ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড লো হবে। লো হলো, লো হলো। ফুটেজ অনুযায়ী এবং একটি সিন থেকে যখন অন্য একটি সিন আসবে অবশ্যই ট্রানজিশন ইফেক্ট এবং ট্রানজিশন সাউন্ড অ্যাড করতে হবে। সর্বশেষ ভিডিওকে MP4 ফরম্যাটে সেভ করে দিন। এখানে একটা নোট দিয়ে দিই। নোটটা হচ্ছে এরকম:
প্রজেক্ট বুঝতে না পারলে 9 তারিখ কত 30 না 30/9/2024 তারিখের ভিডিও লিখে নেব। আচ্ছা 6 নাম্বারটা বুঝলেন না? ও মানে ফুটেজ হবে না, সরি স্ক্রিপ্ট হবে। হুম, না না ঠিক আছে ফুটেজ হবে। আপনি যে ফুটেজটা নিছেন তার একটা ব্যাকগ্রাউন্ড, যেমন আমি এখানে টাইপরাইটার নিলাম, টাইপরাইটার একটা আমি ছবি নিয়েছি, ওইরকম টাইপরাইটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়েছি। এরপর টাইপরাইটার পরে আমার আর একটা সিন আসতেছে, ওই সিনটা শেষ, পরের যে সিন আসবে দুই সিনের মাঝখানে ট্রানজিশন ইফেক্ট দিবেন, ট্রানজিশন ইফেক্ট দিবেন, ভিডিও ট্রানজিশন যেটা, ঠিক আছে, ট্রানজিশন দিবেন। আপনি আপনাদেরকে যে সাইট গুলো দিচ্ছি ওইখান থেকে অনেক মর্গেট ফাইল পাবেন, সুন্দর সুন্দর জুম ইন। তারপরে ওই যে আমি আপনাদেরকে প্রিমিয়ার কম্পোজার, প্রিমিয়ার কম্পোজারে আপনার সুন্দর সুন্দর ট্রানজিশন আছে, ওই দেখাই দেবেন। আমি এখানে দেখাই দিই, দেখেন এই যে এখান থেকে এটা থেকে কি হয়েছে, এই পার্টে আসতেছে। So, আমি চলে যাচ্ছি এখান থেকে উইন্ডো এক্সটেনশন প্রিমিয়ার কম্পোজার, আরে উইন্ডো এক্সটেনশন প্রিমিয়ার কম্পোজার, এখান থেকে এসে আমি স্টার্টার প্যাকে গেলাম, এখান থেকে দিচ্ছি এই যে দেখেন আপনার ট্রানজিশনটা আছে, ট্রানজিশন এই ধরনের স্লাইড হচ্ছে, তারপর যে প্যান হচ্ছে, এটাকে টেনে আমি কি করব দুই ভিডিওর মাঝখানে বসায় দিলাম। আপনি এটাকে একটু উপরে বসায় দিবেন, না হলে আপনার ভয়েস ওভার সঙ্গে সাউন্ডটা কি হয়ে যাবে, কেটে বসে যাবে। আমি এখানে একটু উপরে, যাতে আমার কি হয় সাউন্ডটা নিচের যে সাউন্ডটা আছে এটা যেন আলাদা হয়ে বসে যায়, না হলে কিন্তু আপনার এখানে কেটে যাবে। আমি এইটুকু পার্টকে এখন রাইট ক্লিক দিয়ে হচ্ছে না, যাই হোক এটাকে আমি এখানে বসাই দিলাম। এটাকে আর একটু জুম করে দেখি, পারফেক্ট জায়গায় বসছে। দেখেন কম্পিউটার ব্যবহার করি কিন্তু আপনি এই যে এখানে দেখেন যখন একটা সিন থেকে আরেকটা সিন আসতেছে, এই যে জুম হয়ে আসছে, দেখছেন জুম হয়ে আসতেছে, জুম হয়ে আসতেছে, এবং দেখেন এই সিনটা আপনার এরকম জুম হয়ে আসতেছে। এটাকে বলছি আমি এখানে যে কথাটা বলছি এখানে সেটা স্ক্রিনের ট্রানজিশন ইফেক্ট ইউজ করবো এবং ট্রানজিশন সাউন্ড দেবো। বোঝা গেল? বুঝছি কি সবাই? বুঝে থাকলে হা ভোট দিন, না বুঝে থাকলে না ভোট দিন। হ্যাঁ দুইজন হা দিয়েছেন, তাহলে হা জয়যুক্ত হয়েছে, এখন না আসে নাই, তাহলে হা জয়যুক্ত হয়েছে। সংসদের নির্বাচন করতেছি আমরা, করতে গেলে প্যারা। আচ্ছা যাই হোক, পয়েন্ট মার্ক হচ্ছে আপনাদের 25 মার্ক। আর এটার সময় হচ্ছে আমি দিলাম কত তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত দিলাম আমি, 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ না কত তারিখ না 7 তারিখ পর্যন্ত। সেপ্টেম্বর, অক্টোবর শুরু 25, 9 তারিখ, এইখানে এরকম জায়গায় অক্টোবর 1 তারিখ না 1 তারিখ না 9 তারিখে যাবেন, 9 তারিখ, এবং ক্লাস শুরু হওয়ার আগে জমা দিতে হবে অ্যাসাইন। সবগুলোর কাছে মহিলা গেছে, সবার কাছে চলে গেছে পাঠটা, সবাই পাঠটা একটু দেখেন পাইছেন কিনা। আপনি মুভির সামারি লিখে নিতে পারেন, এরকম করে বলতে পারেন যে বাবা চ্যাট জিপিটি .
হাই চ্যাট জিপিটি, আমি আমাকে KGF চ্যাপ্টার 2 মুভির সামারি লিখে দাও, যা আমি 5 মিনিটে ইউটিউব উল্লেখ করে দিবি, ইউটিউব ভিডিও তৈরি করে দিবি। এখানে আর একটা কাজ করুন, যখন আপনি কোনো কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্টের শুরুতে মানে ইউটিউবে ভাইরাল হওয়ার একটা টপিক ইয়ে হচ্ছে প্রথম 3 সেকেন্ড, রিলের হচ্ছে প্রথম 3 সেকেন্ড, ঠিক আছে? আর পুরো ভিডিও হচ্ছে 10 সেকেন্ড। যে প্রথম 10 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনার হুক যেন থাকে, ভিডিওর যে হুকটা, সেই হুকটা যেন থাকে। তো আমি এখানে বলি যে তুমি আহ এই ভিডিও যা আমি 5 মিনিট ইউটিউব ভিডিও তৈরি করে সামনে লিখে দেবো, এবং প্রথম 10 সেকেন্ড যেন সুন্দর একটি হুক থাকে, যা দিয়ে ভিউয়ারকে আকর্ষণ করবে। জানি সিরিজ আকর্ষণ করবে। কি ফেস ভিডিও এগুলো বলে দিবে। দেখেন লাগবে না, একটি মানুষ যার ক্ষমতা ছুঁয়েছে আকাশ, এক সাম্রাজ্য যেখানে তার কথা আইন, ঠিক আছে? এই যে স্ক্রিনের যে সাইনটা আছে, এটা হচ্ছে আপনার বুক, এটা হচ্ছে বুক। KGF এর এমন কিছু মুহূর্ত আছে যা আপনাকে অবাক করে দিবে। চলুন জেনে নিন রকি ভাইয়ের মহাকাব্য যাত্রা। কি ফুটেজ দিবেন? অ্যাকশন সিন অফ রকি, এক্সপ্লোশন এবং KGF ফাইট, এই ফুটেজ গুলো দিবেন। এখান থেকে আপনার ভয়েস ওভার শুরু হয়েছে, কাহিনী শুরু হয় যেখানে রকি এখন KGF এর রাজা। যারা KGF মুভি দেখছেন তারা এখন কল্পনার চোখে চলে যায়। আমি নিজেও দেখছি KGF মুভি। রাজা বলতে KGF যখন সে দখল করে, আপনি যখন দখল করে, ওই ফুটেজটা এখানে দিব আপনার। তার ক্ষমতা আর দাপটের সামনে সবাই নত, ধরেন সে বসে আছে, সবাই তার কথা মতো চলতেছে, নত হয়ে বসে আছে। 20 সেকেন্ডের বেশি একটা ফুটেজ রাখবেন না, একটা সিন 20 সেকেন্ডের বেশি রাখবেন না, তখনই আপনি কপিরাইট থাকতে থাকবেন। যখনই আপনি 20 সেকেন্ডের বেশি রাখতে যাবেন, তখনই আপনি একটা ধাক্কা খেয়ে যাবেন কপিরাইটে। তো মাথায় রাখবেন, কোনো 20 সেকেন্ডের ফুটেজ যেন এখানে না থাকে একটা, এবং কোনো ভয়েস যেন না থাকে, ভিডিওর ভয়েস, অরিজিনাল ভয়েস যেন না থাকে, এখানে আপনার ভয়েস বলবে। কথা কি ক্লিয়ার? এখন চিন্তা করেন তো, এরকম ভিডিও আপনারা ইউটিউবে দেখেন কিনা? এরকম মানে ভিডিও দেখেন কিনা যে ভিডিওর ওভারভিউ করতেছে, পুরো ভিডিও ওভারভিউ করতেছে? দেখা যায় কিনা? আপনাদের এই প্রজেক্টটা দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা সবাই নিজের জড়তাকে কাটান। কারণ ক্যামেরার সামনে বা মাইকের সামনে কথা বলা খুবই কষ্টকর, ঠিক আছে? অনেক দেখতে পাই, দেখবেন তার কথার কোনো সাইজ নাই, সিরি নাই, কোনো কিছু নাই, কোনো স্পষ্ট ভাষা নাই, পিঠ হয়ে কি বলতেছে না, কিন্তু তারপরেও হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। সামনের দিনগুলোতে কন্টেন্ট এই পরিমাণে শক্তিশালী হবে।
So, আপনাকে আমি এখানে দেখাই দিলাম চ্যাট জিপিটিতে কিভাবে আপনি ইউনিক কন্টেন্ট তৈরি করে নেবেন, ভয়েস ওভার দেখালাম, এবং এর সঙ্গে আরো দেখালাম যে প্রতিটা ভয়েস ওভারের সঙ্গে আপনি কি কি ফুটেজ এখানে যুক্ত করবেন, কি কি ফুটেজ আপনি এখানে যুক্ত করবেন সেটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখন এই ফুটেজ অনুযায়ী সুন্দর করে আপনি এখন শুধু বসাবেন, কিন্তু মাথায় রাখবেন যদি মুভি নিয়ে কাজ করেন অবশ্যই মুভিটা যেন আপনার প্রত্যেকটা সিন, মানে এই যে কথাটা বলছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাহলে আপনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় ইউটিউবে অসংখ্য ভিডিও আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হচ্ছে আপনার, ঠিক আছে, ওইটুকু পার্ট রাখবো আমি, কিন্তু আমি 20 সেকেন্ডের বেশি কোনো ফুটেজ আমি নিব না, 20 সেকেন্ডের কোনো ফুটেজই বেশি নিব না আমি, ঠিক আছে। আমি যদি মোটিভেট নেন না সমস্যা নেই, যদি নেন যদি হবে। কিন্তু আপনি যে কথাটা বলবেন সেই কথার সঙ্গে যেন আপনার ফুটেজটা মেলে, সেই কথার সঙ্গে ফুটেজটা যেন মেলে। মোটিভেশন হলে মোটিভেশন ব্যাকগ্রাউন্ড অন্যরকম, তো এগুলো যেন আপনার ম্যাচ করে। ওকে, তাহলে আমরা অডিওতে কয়েকটা জিনিস দেখলাম, আগামীকালকে নিউজ রিডিংটা দেখবো, দেখে আমরা আফটার ইফেক্টে পার হবো। আমরা কয়েকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা অডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, এক। দ্বিতীয় নাম্বার দেখেছি যে একটা নিউজ চ্যানেলে কি কি সাংকেতিক চিহ্ন ইউজ করতে হয় এবং ওই সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা। তিন, একটা সাউন্ড রেকর্ডিং এর সেটার আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে আমরা রিমুভ করব, এটা দেখলাম। চার, চ্যাট জিপিটি থেকে আপনি একটা কন্টেন্ট কিভাবে তৈরি করবেন বাংলা অথবা ইংলিশে, ঠিক আছে, এবং এই কন্টেন্ট অনুযায়ী ভয়েস ওভার, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে আপনি অটোমেটিকলি টাইপিং করবেন, এই পার্টগুলো আমরা দেখলাম। এবং এইটা দিয়ে আপনাকে আমি একটা প্রজেক্ট ধরাই দিলাম, সেই প্রজেক্টের ডেডলাইন হচ্ছে আগামী 9 তারিখ। 9 তারিখ আপনাদের সঙ্গে এই কোর্সের আপনাদের আমার লাস্ট ক্লাস, ঠিক আছে, 9 তারিখে হবে 18 নম্বর ক্লাস। আমার 18টায় ক্লাস আপনাদের সঙ্গে, 2টে ক্লাস নেবে অন্য এক স্যার, কবির স্যার নেবে। আহ তো 9 তারিখ আমাদের লাস্ট ক্লাস, 9 তারিখে আপনাদের প্রজেক্টটা দেখে আমি আপনার কাছে বিদায় নেব। এখন যদি কোনো কোশ্চেন থাকে প্রজেক্ট নিয়ে, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি অ্যান্সার গুলো দিচ্ছি। প্রজেক্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আর যারা প্রথম প্রজেক্টটা জমা দেন নাই, আহ আপনারা আর সময় পাবেন না, জমাটা দিয়ে দিন। যদি হ্যাঁ কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন, প্রজেক্ট সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ। আমি আনমিউট করে দিচ্ছি, আপনারা কথা বলতে পারেন। প্রথমটা আজকে জমা দিয়েছি, ওকে, সমস্যা নেই, প্রজেক্ট ছাড়া কোশ্চেন আছে করেন, সমস্যা নেই। স্যার আদাব। স্যার বিষয়টা হচ্ছে আমি কার্টুন নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আর যে কার্টুন গুলো রোল প্লে করে আমি কোনো একটা হচ্ছে কাহিনী শোনাবো, দুইজন মেল ফিমেল বা আদার্স ক্যারেক্টার গুলো যেরকম ভাবে আসে। তো এখানে আমি কিভাবে এই কাজগুলো করবো? আমি তো কার্টুন নিয়ে কখনো কাজ করিনি, আমি শিখবো কোথায়? দু একটা চ্যানেল আচ্ছা, যদি সাজেস্ট করতেন এবং বলতেন। প্রথমত হচ্ছে আপনি ক্যারেক্টার অ্যানিমেশন শিখবেন, এই তো, হ্যাঁ এটাকে হ্যাঁ, বলা হয় ক্যারেক্টার ক্যারেক্টার অ্যানিমেশন। অ্যানিমেশন। এটাকে শিখতে হলে আপনাকে হ্যাঁ, ফুল আফটার ইফেক্টটা ভালো মতো জানতে হবে। আচ্ছা। আফটার ইফেক্টটা আপনাকে ভালো মতো জানতে হবে, এটা আমাদের এখানে নাই। তবে আপনি ঢাকাতে যদি একটু যোগাযোগ করেন, যেমন ধরেন এটাকে বলা হয় মোশন গ্রাফিক্স, ঠিক আছে, আমাদের মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স, হ্যাঁ, আমাদের আমাদের এই কোর্সে আমাদের নেক্সটে আপাতত মোশন গ্রাফিক্সটা আমরা এখনো শুরু করতে পারিনি। আহ ইচ্ছা আছে শুরু করার, সবকিছু রেডি আছে, কিন্তু আমরা নেক্সটে শুরু করতে পারিনি। আমাকে একটু নিয়েন শুরু করলে। সবাই তো জানতে পারবেন যদি শুরু হয়, কারণ আপনারা এই কোর্সে যেভাবে নিউজ পাইছেন আমাদের এটা ওই একই ভাবে নিউজ পাবেন, যেটা হয়ে তো দাঁড়ায় আপনাকে ওখানে আফটার স্যার ইফেক্টের আপনি যদি ইউটিউবে কোনো চ্যানেল সাজেস্ট করতেন এই শেখার জন্য তাহলে একটু সুবিধা হতো। সাজেস্ট বলতে আহ ওইরকম ভাবে অসংখ্য আছে, আপনি একটা কাজ করেন, আফটার ইফেক্ট
ক্যারেক্টার অ্যানিমেশন লিখে সার্চ দিন, দেখবেন অসংখ্য আপনি চ্যানেল পাবেন। আচ্ছা আচ্ছা আফটার ইফেক্ট ক্যারেক্টার অ্যানিমেশন লিখে সার্চ দিন, বা কার্টুন অ্যানিমেশন লিখে আচ্ছা। অসংখ্য পাবেন। তাহলে এটা আফটার ইফেক্টের মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ, কার্টুন গুলো বানাবো কিভাবে? কার্টুন গুলো তো আমরা বানাতে গেলে আপনাকে তখন গ্রাফিক্সটা শিখতে হবে। সো আমরা অ্যানিমেটররা কি করি, ফ্রিপিকে অনেক কার্টুন তৈরি করা আছে, ওদেরকেই আমরা পিপিকে। অ্যানিমেশন দিই শুধু। ও আচ্ছা আচ্ছা, মানে তৈরি করা কার্টুন নিয়ে এসে ওদেরকে অ্যানিমেশন আর ভয়েসটা দিয়ে আরেকটা দিয়ে হচ্ছে কাজ করি, ভিডিওটা হ্যাঁ। তৈরি করা হয়। হ্যাঁ, এছাড়াও আচ্ছা আফটার স্যার। ইফেক্ট দিয়ে আপনার আরেকটা সফটওয়্যার আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাডোবি কার্টুন বা অ্যাডোবি অ্যানিমেটর। সফটওয়্যার নামে হচ্ছে অ্যাডোবি কার্টুন অ্যানিমেটর, আফটার আচ্ছা ইফেক্ট বাদে। ঠিক আছে, অ্যাডোবি কার্টুন অ্যানিমেটর এরকম অসংখ্য আপনার আছে। 2D অ্যানিমেশন আছে, 3D অ্যানিমেশন আছে। আপাতত আপনি 2D নিয়ে চেষ্টা করেন, 3D তে আপাতত যায় না। আচ্ছা আচ্ছা। স্যার আর একটা কোয়েশ্চেন ছিল যে আমরা যে টেক্সট গুলো দিলে ভয়েসে রূপান্তরিত হবে, ইনশর্টে সম্ভবত এরকম একটা অপশন ছিল, আমি ইনশর্টে একবার কাজ শিখছিলাম। তো এটা কি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে করতে পারবো? মানে টেক্সট গুলো দিয়ে কিসে রূপান্তর হবে? হ্যাঁ, আমি হয়তো বাংলা লিখে দিলাম, 2 লাইন বাংলা লিখে দিলাম, ওটা অটোমেটিক ভয়েসে রূপান্তরিত না, হয়ে যাবে। এখানে হয় না, এখানে হয় না। আচ্ছা, আমি যদি গুগল থেকে এরকম টেক্সট দিয়ে ভয়েস করে নিই এবং হ্যাঁ, সেই ভয়েসটা ভিডিওতে ব্যবহার করি, সেখানে কি হচ্ছে কপিরাইটের না, সম্ভাবনা থাকবে? কোনো সম্ভাবনা নেই। আপনি এই সাইটটা ইউজ করবেন, আমি দেখাই দিচ্ছি। একদম স্যার কাইন্ডলি যদি একটু দেখান। জেনুয়ান, একদম হিউম্যান যেভাবে কথা বলে ঠিক এইরকম কথা বলবেন। অবশ্যই আপনাকে তখন আইডিএমটা ইউজ করতে হবে। সাইটের নাম লিখে নেন, পিপিও, পি, স্যার আপনি তো সার্চ দিচ্ছেন, লিঙ্কটা যদি একটু শেয়ার করে দিতেন। আমি দিচ্ছি ppio.ai, ppio.ai। এটা হচ্ছে বেস্ট আমার এখানে কাছে। আমি টেক্সট দিলে ভয়েস আসবে? হ্যাঁ, এখানে যদি দেন আপনার এটাকে ভয়েস চলে আসবে। স্যার এখানে কি মানে নির্দিষ্ট দুই একটা ক্যারেক্টারের ভয়েস পাওয়া যাবে, না আলাদা আলাদা ভয়েস পাওয়া যাবে মানে ক্যারেক্টার? আনলিমিটেড, আনলিমিটেড, কিন্তু পেইড। ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনাকে তখন ইউজ করতে হবে, আইডিএমটা ইউজ করতে হবে। আমি দেখা দিচ্ছি, দেখেন। আইবিএম এর মানে ক্র্যাক ভার্সনটা পাওয়াই তো মুশকিল হয়ে যাচ্ছে। এটা একটু খুঁজে নেন, একটু কষ্ট করে হলেও খুঁজে নেন, কারণ এটা খুবই দরকারি একটা জিনিস। আ- এই যে আমি দেখেন, সেদিন 4-5 ঘন্টা খুঁজছি, আমার কাছে আগে এটা ক্র্যাক ছিল, কিন্তু এটা আমি আমার দেখাই, একটু একটু হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে যাওয়ার পরে হারাই ফেলছে। একটু দাঁড়ান, আমি দেখাই। এই যে এখানে লগ ইন করবেন আপনার জিমেল দিয়ে, আপনার ক্রেডিট 3টা ভিডিও আপনি আচ্ছা ফ্রিতে তৈরি করতে পারবেন। আমি চলে যাবো এখান থেকে ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট ভিডিও, এখান থেকে যাব হচ্ছে আমি ভয়েস। এইখানে দেখেন আমার অসংখ্য ভয়েস আছে, আপনারা দেখেন শুনতে পারবেন। This is a preview of what your actor's voice will sound like. Type or paste your একদম হিউম্যান, মানুষ যেভাবে কথা বলে। স্যার, This এখানে কি is a বাংলা ভয়েস preview of পাওয়া what যায়? your বাংলা অতটা ভালো হয় না, আপনি ফিল্টার করেন, এখান থেকে পাওয়া যায়। ল্যাঙ্গুয়েজটাকে আমি বাংলা করে দিচ্ছি, যেমন এই যে বাংলাদেশ। বাংলা বা বাংলা বা হিন্দি? দেখেন, আমরা তো এটি আপনার বাঙালিরা অভিনেতার শোনেন, কণ্ঠস্বর আপনি কেমন শোনেন। হবে তার একটি পূর্বরূপ। শুরু করতে আপনার স্ক্রিপ্ট টাইপ বা পেস্ট করুন। এটা বাংলা। এটি আপনার অভিনেতার কণ্ঠস্বর কেমন হবে তার একটি পূর্বরূপ। শুরু করতে আপনার স্ক্রিপ্ট এটা বাংলাদেশ। আর চাইলে আপনি এখান থেকে ইন্ডিয়ান বাংলা নিতে পারেন, ইন্ডিয়ান বাংলা। এই যে বাংলা হিন্দি আছে এখানে। এটি আপনার অভিনেতার কণ্ঠস্বর কেমন হবে তার একটি পূর্বরূপ। এটি আপনার অভিনেতার কণ্ঠস্বর কেমন হবে তার একটি পূর্বরূপ। এখানে প্লে দেন, যেখান থেকে আপনি ডাউনলোড করবেন। হ্যাঁ, আবার দেখেন এখানে অডিও তৈরি হয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ, আমার কাছে 2টা নিশ আমি সিলেক্ট করে রাখছি, তো আমি 2টা নিশ নিয়ে কাজ করব, করেন, সমস্যা এরকম নেই, একটা চিন্তা ভাবনা আছে। করতে পারেন। স্যার যদি পরে আমাদের কোর্স শেষে আপনাকে ফোন করি একটু কিছু জানার জন্য, হেল্প অবশ্যই, করবেন তো? অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা ফোন করার চাইতে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হয়তো বা মেসেজটা দিতে পারো, ভালো মতো দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর বগুড়া গেলে আপনার সঙ্গে একটু দেখা করবো না, দেখা আসবেন, করি। আমাদের লেকচারে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আবার কিছু লাগলে পরে আবার কোশ্চেন করবো। একটু হোল্ড করে একটা ফোন রিসিভ। আচ্ছা, এমসিডি বলেন, আপনি হ্যান্ড রেজ করছেন।
আর আমি বলছিলাম কি, আমি ভিডিও এডিটিং এর সাথে ফ্রিল্যান্সিং করতে চাইছি, কোন সাইটটা করলে ওইটা সম্পর্কে আমার কোনো এগুলো ধারণা শেষের নাই। দিকে বলবো নি, শেষের দিকে বলবো নি, লাস্ট একটা ক্লাস নিব আপনার এটার উপরেই। জি জি জি, আচ্ছা, জি, ওটা একটু বিস্তারিত একটু বললে আমার জন্য ভালো। ঠিক আছে, বলবো না। স্যার আমাদের ক্যাপকাট দিয়ে ভিডিও বানানোর একটা কথা ছিল। হ্যাঁ ছিল, মনে আছে। আচ্ছা দেখি আমার মেসেজ গুলো পড়ে। স্যার আমি তো আজকে দেরিতে জয়েন করছি, আমি গতকাল বলেছিলাম আমার মাইক্রোফোনের কানেকশনের সমস্যা, আপনি যা বলেছিলেন তা দিয়েও সমাধান হয়। যে একটু এখন এমন হতাশাগ্রস্ত মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারি। আপনার হতাশাগ্রস্ত মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করার কোনো দরকার নাই। আপনি আপনার ফোনে কথা রেকর্ড করবেন, ওই ভয়েসটা আপনি কম্পিউটারে পার করবেন, এবং আপনি যেহেতু কথা বলতে পারেন, আপনি শুনতে পারেন, আপনার কাছে হেডফোন আছে আমি জানি, আপনি আপনার ভয়েসটা দিয়ে ইট করবেন। আশা করি আপনি সমাধানটা পাইছেন। আপনি মোবাইলে রেকর্ড করবেন কথাটা। স্যার আমি হ্যালো আমি আমিও জি হ্যালো, বলেন। স্যার, বলতেছিলাম যে স্যার আমরা যে দেখতে পাই যে ক্রিকেট খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে, ওইটা হচ্ছে ফেসবুকে লাইভ করতেছে। হুম। স্যার এইটার কোনো আহ করার কোনো ওয়ে টোয়ে আছে কি আপনি স্যার? আপনি লাইভ করবেন, যে একটা সফটওয়্যার আছে, জানা আছে কিনা, মানে স্ক্রিন রেকর্ড করা হ্যালো যায়, লাইভ করা যায়। সফটওয়্যার নামটা ভুলে গেছি আমি, স্যার কালকে আমি বলি। সফটওয়্যার নামটা কালকে বলি স্যার, আপনাকে। জি স্যার, জি স্যার। নামটা ভুলে গেছি, মানে স্ক্রিনটা মনে আছে, নামটা ভুলে গেছি। লাইভ স্যার করার, আপনি কি ওবিএস স্টুডিওর কথা হ্যাঁ বলছেন? ওবিএস, ওবিএস দিয়ে করবেন। ও স্যার, স্যার এইখানে স্যার আমি একবার করতে গেছিলাম, তো আমাকে 3 দিনের রেস্ট্রিক্ট মেরে দিয়েছিল। এখন আপনি যে কি দুষ্টুমি করছেন সেটা আপনি ভালো জানেন। আচ্ছা একটু দাঁড়ান, আমি মেসেজ গুলো একটু করে নিই। আমিও মোশন গ্রাফিক্স শিখতে চাই, আমার ছেলে দারুণ ড্রয়িং করে আলহামদুলিল্লাহ। ও চাই যেন আমি ওর ড্রয়িং গুলো দিয়ে কার্টুন বানায় দিই। আচ্ছা, যদি আপনারা মোশন গ্রাফিক্স শিখতে চান, যেহেতু আমাদের এখানে যেহেতু নাই, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, ঢাকার একটা প্রতিষ্ঠান আছে, ওরা অনলাইনে কোর্স করায়। কোর্স ফি মোটামুটি প্রায় 10 থেকে 12 হাজার টাকার মতন। ঠিক আছে, ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠান নাম হচ্ছে ক্রিয়েটিভ আইটি। আরটা আছে আপনার মোশন স্কুল, মোশন স্কুল। ঠিক আছে, ওদের কোর্সটা একটু দাম বেশি। আপনারা দুটো প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন, মোশন স্কুল এবং ক্রিয়েটিভ আইটি। আমি দেখাই দিই আপনাদের, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইটি। আমি নিজেও ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানের স্টুডেন্ট। হ্যাঁ, এখান থেকে আমার মোশন শেখা, গ্রাফিক্স শেখা এবং ভিডিও এডিটিং শেখা, এখান থেকে, এদের কাছ থেকে শেখা। সো আপনি চাইলে এখান থেকে ওদের এই কোর্সটা নিতে পারেন, মোশন গ্রাফিক্স কোর্সটা নিতে পারেন। আহ, এই যে অনলাইন ফি হচ্ছে এটা আপনার 20,000 টাকা। এখানে আপনার আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ম্যাক্স সিনেমা 4D, এগুলো সব দেখা দিবে। আপনিও আসাদুজ্জামান, যাক আলহামদুলিল্লাহ। সো আপনি চাইলে এদের কাছ থেকে আপনি শিখতে পারেন, আমি শিখছি অনেক আগে, অনেক পুরাতন স্টুডেন্ট আমি ওদের, অনলাইন ব্যাচে। এটা একটা আছে, আর্ট আছে হচ্ছে আপনার মোশন স্কুল, মোশন স্কুল। এই দুটো প্রতিষ্ঠানে আমি আপনাকে সাজেস্ট করতে পারি। আপনি চাইলে এখান থেকে, এরা আপনার বেশিরভাগ টিভি নিয়ে কাজ করে, মানে টিভির যে আপনার নিউজ গুলো হয়, তারপরে প্রোডাক্ট, মানে 3D টাইপের বেশি এরা কাজ করে থাকে। তো এখান থেকে কোর্স এন্ড ফিতে যদি যাই, এদের কোর্স ফিটা অনেক হাই। যদি আপনি এখান থেকে গ্রাফিক্স, 2D 3D ফুল 160 ঘন্টার 10 মান্থের 80টা ক্লাস। এরা আবার কি করে, এদের একটা দুষ্টমি আছে, সেটা হচ্ছে এরা কোনো প্রকার রেকর্ড ক্লাস দেয় না। এটা হচ্ছে এদের সমস্যা, কোনো রেকর্ড ক্লাস দেয় না। আপনি একটা দিন ক্লাস মিস করলেন মানে শেষ। তো দেখেন, এই যে প্রায় কোর্স ফি 35,000 টাকা, অফলাইনে যাও অনলাইনে তাই, একই সিস্টেম। কিন্তু ক্রিয়েটিভ আইডিতে সুবিধা কি, অফলাইনে একটু বেশি 50,000 টাকা, আর অনলাইনে একটু কম 20,000 টাকা। কিন্তু অফলাইন অনলাইন সব এদের সমান। আপনি শুধু প্রিমিয়ার প্রো শিখতে পারেন, দেখেন প্রিমিয়ার প্রো 10,000 টাকা, যেটা আপনারা এখানে 16টা ক্লাস, স্যার আমাদের 20টা ক্লাস, অনেক ভালো কিছু আছে এখানে।
তাহলে আপনি এখান থেকে প্যাকেজ হিসেবে নিতে পারেন আফটার ইফেক্ট এবং সিনেমা 4D, 20,000 টাকা লাগবে। ঠিক আছে, আপনার বিস্তারিত যদি বলতেন, শিক্ষা, চাকুরি ইত্যাদি। স্যার, আমার চাকুরি নেকটারি। আমি নেকটারে জয়েন করছি 2018 সালে। 18 সাল থেকে নেকটারে আমার জব এডুকেশন সার্টিফিকেট দেওয়া হয়নি, মানে যে আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটা দিয়ে আমার নেকটারে জব হয়নি, আমার স্কিল দিয়ে জব হয়েছে নেকটারে। বুঝতে পারছেন? কারণ আমি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ইকোনমিক্স, অনার্স মাস্টার্স বগুড়া থেকে করা, সরকারি শাহ সুলতান কলেজ থেকে অনার্স, আর সরকারি আজিউল্লাহ কলেজ থেকে মাস্টার্স করা ইকোনমিক্সে। তো এইদিকে আমার স্কিল নিয়ে আসছে 11 সাল থেকে আপওয়ার্কের সঙ্গে যুক্ত। তখন ছিল ওডেক্স, 11 সালের দিকে ওডেক্স ছিল। 11 সাল থেকে 8 ফুল টাইম ফ্রিল্যান্সার ছিলাম, কখনো চিন্তা করিনি যে আমি কাউকে শেখাবো। পুরো এক বড় ভাইয়ের সাথে দেখা, উনি ধরে, বড় ভাই এবং আপনাদের আগের যে শিক্ষামন্ত্রী ছিল এনআই খান স্যার, চেনেন সবাই এনআই খান স্যারকে? এনআই খান স্যার বগুড়াতে একটা সেমিনারে আসছিল, সেইখানে স্যারের সঙ্গে পরিচয়। এনআই খান স্যার তখন ছিল আমাদের আহ আপনার, তখন সম্ভবত আমাদের, হ্যাঁ শিক্ষামন্ত্রী তো ছিল তখন। ওনার মাধ্যমে নেকটারের পদযাত্রা, ওই বড় ভাই, এবং সেই বড় ভাইটা কে জানবেন? সেই বড় ভাইটা হচ্ছে আমার পরে যিনি আপনাদের ক্লাস নিবে, এস এম শামসুজ্জোহা কবির স্যার। উনি হচ্ছে বড় ভাই আমার। উনি আমাকে নেকটারে নিয়ে আসছে, উনি নেকটারের সঙ্গে যুক্ত আছে 2015 সাল থেকে, ওনারটা একটু বেশি। 2015 সাল থেকে উনি আছেন। উনি আমাকে 3 বছর পরে এখানে নিয়ে আসেন। আমার রক্তের কোনো ভাই না, আপনার এই যে ফ্রিল্যান্সিং এ যেরকম হয় চলতে ফিরতে চা খাওয়া, তো এই সুবাদে নেকটারে আমার জার্নি চলতেছে 18 সাল থেকে আজ আপনার 24। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আছি, ভালো আছি। দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো, এই দোয়া চাই সবার কাছে। এই তো আমার ছোট্ট সামারাইজ। ওকে, ঠিক আছে, আরো গল্প হবে সামনের দিনগুলোতে। সবাই প্রজেক্টে মনোযোগ দেন। সামনে আফটার ইফেক্ট নিয়ে আমরা আরো, আচ্ছা ফ্রিল্যান্সিং আমি আহ, শুরুটা ছিল আপনার ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স, এই দুটো ছিল আমার শুরুতে। তারপরে ধীরে ধীরে ডিজিটাল মার্কেটিং বের হয়ে আসছি, এখন গ্রাফিক্স, মানে মোশন গ্রাফিক্স এর ভিতরে চলে গেছে। যখন আপনার ক্রিয়েটিভ আইডি থেকে মোশন গ্রাফিক্সটা শিখলাম, আরো ভালো লাগলো অ্যানিমেশনটা। সো ডিজিটাল মার্কেটিং থেকে বের হয়ে এসে, ডিজিটাল মার্কেটিং এর যে মার্কেট নেই তা না, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং মার্কেট, মানে আমার মার্কেটিং এর চাইতে কেন জানি গ্রাফিক্স এর এবং অ্যানিমেশন পার্টটা আমাকে ভালো লাগে, যার কারণে আমি এদিকে এখন মুভ করছি, এই আর কি। আমার দুইটাতে মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক এবং freelancer.com। ফাইবারে ছিল, ফাইবারে আমি ব্লক খাইছি, যার কারণে ফাইবারে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েটই করে নিই। শুধু আপাতত দুইটা আছে আমার। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও আগামীকালকে কথা হবে, তবে প্রজেক্টটাকে মনোযোগ দেন, এটা complete করুন। সবাই ভালো থাকেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।